গুড ইভিনিং সবাইকে। তো আমরা আর বেশি দেরি করব না, ক্লাস শুরু করে দিচ্ছি। যেহেতু আমাদের কালকেই তোমাদের পরীক্ষা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কের পরীক্ষা রয়েছে। আমরা গতকালকে যখন ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমরা আজকে মূলত লাস্ট মিনিট সাজেশন, তার পাশাপাশি এক্সাম টিপস এবং সেই সাথে হচ্ছে কি ওএমআর শিটকে তোমরা কিভাবে ফিল আপ করবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমি শুরুতে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি। আমি জানি না হয়তো তোমরা শেষ পর্যন্ত থাকতে পারবে কিনা, কারণ ক্লাসটা অনেকক্ষণই চলবে, প্রায় 2 ঘন্টার বেশি। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, যারা ক্লাসটার শেষ পর্যন্ত থাকতে পারবে তো তাদের জন্য মানে থাকছে পুরো সিলেবাসের হচ্ছে কুইক রিভিশন। ঠিক আছে, কুইক রিভিশন বলতে যেগুলো শর্টকাট মেথডে করা হয়। ঠিক আছে, শর্টকাট মেথড তোমরা জানো যে এমন স্যার একটা বলছি মেথড। পিডিএফটা একটু আজকে আগে আগে দিয়ে দেবেন, মানে ক্লাস শেষ হওয়ার আগেই যদি একটু দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ক্লাসের শেষে দেওয়া হবে। তো চলো, তো আচ্ছা, আমরা মূলত হচ্ছে এবং কি, এটা কি জেনারেল গ্রুপে দেওয়া হবে স্যার? ঠিক আছে আমি তোমাদের গ্রুপটাতে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এবার ভালো করে দেখো। এবারে হচ্ছে কি আজকে আমরা প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ধরবো। ঠিক আছে, শুধুমাত্র যে এরিথমেটিক তা নয়, এখানে রিজনিং, ইংলিশ এবং হচ্ছে কি তোমার জিএ, জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি আমি। একদম ছোট ছোট করে সংক্ষেপে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিস তোমরা সাজানো গুছানো ভাবে পাবে। এবং আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আজকের ক্লাসের পর তোমরা কালকে সকালবেলায় উঠে যখন পরীক্ষাতে যাবে তার আগে একবার তোমরা পারলে মানে একবার রিডিং করে নিতে পারো, বা একবার তোমরা হচ্ছে কি জাস্ট চোখ বুলিয়ে নিতে পারো। ঠিক আছে, কারণ আজকের এই ক্লাসে অনেক কিছুই তোমরা শিখতে পারবে। ঠিক আছে, কারণ পুরো সিলেবাসটাকেই আমরা সংক্ষেপে এখানে করে দিয়েছি। তবে শুধু পিডিএফ দিলে হবে না, কারণ কিছু কিছু জিনিস রয়েছে তোমাদেরকে বুঝে দিতে হবে আর কি। তো না বুঝালে তোমরা বুঝতে পারবে না। তো সেই জন্য তোমাদেরকে আমি বলছি যে এখানে কিন্তু অনেক কিছু জিনিস করে দেওয়া হয়েছে, মানে ক্লাসটা না করলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, অনেকে ভাবছে যে স্যার আমাকে পিডিএফটা দিয়ে দিন, আমি সব কিছু করে নেবো। তো এমনটা মানে আমরা আশা করি হচ্ছে কি তোমার খুব একটা বেশি কাজে লাগাতে পারবে না। যদি ক্লাসটা করো মন দিয়ে, তাহলে তবে গিয়ে তুমি জিনিসটাকে উদ্ধার করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের এক্সাম মানে টিপস বলতে পারো, বা প্রথমে আমরা ওএমআর শিটের ব্যাপারটা আসছি। আমি একটা দেখো এখানে স্যাম্পল ওএমআর শিট তোমাদের জন্য জোগাড় করেছি। ঠিক আছে, যেটা ক্লার্কের জন্য। তো এখানে প্রথম কথা নিশ্চয়ই তোমরা জানো যে যখন আমরা শেডিং করি, যেটাকে আমরা বাংলায় নর্মালি বলি গোল ঘোরানো, তাই তো? তোমরা এমনি গোল ঘোরানো কথাটা বলতেই বেশি অভ্যস্ত। তো যাই হোক, সেটাকে আমরা শেডিং বলি। তো শেডিংয়ের ক্ষেত্রে কি হয় না, এটা মূলত হচ্ছে কি আমরা পুরো ঘরটাকেই ফিল আপ করি। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি আমরা এখানে করে দেখাই, তাহলে আগে তোমরা কি করবে, যেটা নিয়ম সেটা হচ্ছে কি আগে তোমরা এরকম বর্ডারটাকে করে নেবে, তারপরে বাকিটা ফিল আপ করবে। ঠিক আছে, আগে বর্ডারটা করে নিতে হবে। তো সেক্ষেত্রে কোনোভাবেই দেখো এরকম হালকা বা এইভাবে চলবে না, শুধুমাত্র বর্ডারটা দিয়ে দিলে চলবে না, টিক চিহ্ন দিলে হবে না। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা কম বেশি জানো, আমি বেশি এই বিষয় নিয়ে বলছি না। এবারে তোমাদের ক্ষেত্রে হচ্ছে কি দেখো 2-3টে জিনিস থাকবে। একটা হচ্ছে রোল নাম্বার। রোল নাম্বার তোমরা নিশ্চয়ই জানো যে রোল নাম্বার যে সংখ্যাটা কত সংখ্যায় থাকবে না, তোমার 3, 3, 6, 3, 9, 10, 11, 12, 12টা সংখ্যায়। ঠিক আছে, তো 12টা সংখ্যায় ধরো সাপোজ হচ্ছে কি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কারো রয়েছে যে 4, 3, 2, 1, 2, 2, 5, 7, 3, 7, 4, 5, 3, 2 যদি থাকে। আমি জানি অনেকেই তোমরা জানো, তো অসুবিধা নেই, আমি এটা সবার জন্যই বলছি। তো নিশ্চয়ই তোমরা জানো যে 4 থাকা মানে এখানে এই 4টাকে আমরা গোল ঘোরাই। ঠিক আছে, তারপরে দেখো এই যে 3 থাকা মানে হচ্ছে কি এখানে 3টাকে আমরা ইয়ে করাই, শেডিং করি। ঠিক আছে, 2 থাকলে আমরা এই 2টাকে আমরা করি। ঠিক আছে, 1 থাকলে 1টাকে করি, 2 থাকলে এইভাবে আমরা করি। ঠিক আছে, আমি বাকিগুলো আর বলছি না। ঠিক একইভাবে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে দেখবে অ্যাডমিট কার্ডে ভেন্যু কোড দেওয়া রয়েছে। ভেন্যু কোড মানে তুমি যেখানে পরীক্ষা দিতে যাবে, দেখবে চারটি সংখ্যায়, মানে এখানে আমি 6টা দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি দেখবে ওখানে 4টি সংখ্যায় একটা ভেন্যু কোড দেওয়া আছে। তো যে সংখ্যাটা দেওয়া আছে সে একইভাবে তোমরা ভেন্যু কোডটা লিখে শেডিং করবে। আচ্ছা, বুকলেট সিরিয়াল নাম্বার, যেটা দেখবে তোমাদেরকে দুটো জিনিস দেবে, একটা কোশ্চেন বুকলেট
আর একটা ওএমআর। তো কোশ্চেন বুকলেটের দেখবে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, সেই সিরিয়াল নাম্বারটা বসে এখানে শেডিং করবে, ঠিক আছে। বাকি হচ্ছে কি তোমাদের এইভাবে 15টা করে থাকতে পারে বা 20টা করে 3টে ঘর থাকতে পারে, সম্ভবত 15টা করেও থাকতে পারে, ঠিক আছে। তাহলে কি থাকবে না তোমাদের এরকম প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4টা করে তোমার অপশন থাকবে, ঠিক আছে। ঠিক একইভাবেই তোমরা করবে, নেগেটিভ মার্কিং নেই, চেষ্টা করবে সবগুলো কোশ্চেন অ্যাটেম্প করে আসার জন্য। নিচে থাকবে ডেট অফ এক্সামিনেশন, ক্যান্ডিডেটের হচ্ছে তোমার সিগনেচার থাকবে এবং যে ইনভিজিলেটর থাকবেন তার সিগনেচার থাকবে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা কারোর প্রবলেম হওয়ার কথা নয়। এবং আরেকটা জিনিস, তোমরা হাতে সময় পাবে এই কাজটা করার জন্য, তো চেষ্টা করবে যে জিনিসটাকে বুঝে সুঝে করার জন্য। যদি কোনো ডাউট হয়, দেখবে ইনভিজিলেটর থাকবে ক্লাসরুমে, পাশের জনকে জিজ্ঞাসা না করে তোমরা ইনভিজিলেটরকে বলবে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আমাকে বলে দিন। কারণ তোমরা জানো যে এই ওএমআর সিটটা কোনোভাবে রিপ্লেস হয় না। ধরো তুমি এখানে কোনো একটা জায়গায় 2-এর জায়গায় 1-এর জায়গাটা ইয়ে করে দিলে, সার্কেল করে দিলে, বা তুমি শেডিং করে দিলে, তাহলে এটা রিপ্লেস হবে না, তখন দেখবে তোমার পরীক্ষাটাই হচ্ছে বানচাল হয়ে যাবে, ঠিক আছে। তো এই ভুলটা কোনো সময় করবে না তোমরা। আমি জানি তোমরা অনেকেই মেচিওর, তাই না, 90% যারা ক্লাস করছো তোমরা সবাই জানো, 10% আছে নতুন, তাদের জন্য বলছি আমি, ঠিক আছে। তো তোমরা বরং হচ্ছে কি একটু সময় লাগলেও এই কাজটাকে ভালো করে করবে, নাহলে। হ্যাঁ খুকুমনি বলো, বলো বলো। স্যার বলছিলাম যে হ্যাঁ ঝুমা বলো। নেগেটিভ মার্কিং থাকবে? না, নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। হ্যাঁ বলছিলাম নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং নেই Okay, বলছি sir. তো, নো নেগেটিভ মার্কিং, ঠিক আছে। যাই হোক, তো এই হচ্ছে কি তোমাদের ওএমআর শিটের ব্যাপারটা। তোমরা আশা করি সবাই বুঝতে পারলে যে জিনিসটা তোমাদেরকে বললাম, ঠিক আছে। এবং টাইমটাও ভালোই দিয়েছে, সম্ভবত 1 ঘন্টা 50 মিনিট, তাই তো। 1 ঘন্টা মানে 12টার সময় তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং 1টা 50 পর্যন্ত চলবে, তাই তো। 12টা থেকে শুরু হবে, 1টা 50 পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে, তাহলে 1 ঘন্টা 50 মিনিট। এবং আরেকটা জিনিস তোমাদের পরিষ্কার করে লেখা আছে যে ভেন্যুতে তোমাকে 10টার সময় এন্ট্রি করতে হবে। জানি না 2 ঘন্টার আগে ঢুকিয়ে নিচ্ছে কেন। তো 10টার সময় ঢুকতে হবে। গেট ক্লোজিং হয়ে যাচ্ছে 11টা 45-এ, তাই না। 11টা 45-এর পরে আর কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে। তো মানে শুরু হচ্ছে 10টা থেকে, তাহলে তোমরা 11টার মধ্যে তোমরা ঢুকে যাবে, যেহেতু 12টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আচ্ছা, এবং ট্রান্সপারেন্ট তোমরা কি নিয়ে যাবে? ট্রান্সপারেন্ট বলপেন নিয়ে যাবে। বলপেন নিয়ে যাবে কি ট্রান্সপারেন্ট, আর কি নিয়ে যাবে মানে কোনো জেল মানে সিস্টেম নিয়ে যাবে না, মানে বলপেন যেটা হয়। 2 নম্বর হচ্ছে কি তোমার চটি পড়ে যাবে, চটি জানো তো, চটি, চটি, তো সেই চটি পড়ে যাবে। আচ্ছা, চটি মানে তুমি স্যান্ডেলও পরতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে 3 নম্বর হচ্ছে কি যদি তুমি ওয়াটার বোতল নিয়ে যাও সেটাও ট্রান্সপারেন্ট, ঠিক আছে। ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল হচ্ছে তোমরা নিয়ে যেতে পারো। কোনো হচ্ছে কি কানের দুল, হাতে তোমার হচ্ছে কি আংটি, গলায় হার, ঠিক আছে, এই জিনিসগুলো রাখবে না, নাহলে খুলতে বলবে, তোমার সমস্যা হবে। ঘড়ি টড়ি হচ্ছে পড়ে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তো সেখানে থাকবে। তো সেই জিনিসগুলো হচ্ছে কি তোমরা, কারণ হচ্ছে দেখো কি হয় জানো তো, ধরো তুমি সেখানে তর্ক করবে, তোমার সাথে একটা বাদ বিতণ্ডা হবে, দেখবে তোমার একটা কনসেন্ট্রেশন ব্রেক হবে। তো তার থেকে হচ্ছে কি বেশি ঝামেলা না করাই ভালো। তুমি ধরো সাপোজ বলছো যে আমি স্যার একটা আমার ঘর থেকে বানিয়ে দিয়েছে, আমার হাতে আছে, আমার এটা হচ্ছে কি খুব মানসিক ব্যাপার, আমি খুলবো না। এবারে তারা জোর করবে, তাতে কি হবে, তোমার সঙ্গে একটা মানে বাক বিতণ্ডা তৈরি হবে, তো সেখানে তোমারই ক্ষতি হবে। তার থেকে হচ্ছে কি তুমি একটা কাজ করবে, বা তোমরা কাজ করবে, টোটালি হচ্ছে কি নিয়ে যাওয়ারই দরকার নেই, ঠিক আছে। টোটালি নিয়ে যাওয়ারই দরকার নেই, তোমরা কাজ করবে তে ওটা খুলে রেখে যাবে, ঠিক আছে। একদিন না পড়লে ভগবান মানে তোমার প্রতি হচ্ছে কি অতিষ্ঠ হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা বিপ্লব বাবা, তুমি একটু ভিডিওটা অফ করে দাও, হ্যাঁ ভিডিওটা অফ করে দাও। আর বলছি স্যার হুম। ট্রান্সপারেন্ট পেনটা যে বলা হয়েছে ওটা মানে কি পুরো কাঁচের মতো হবে নাকি? তুমি মোটামুটি দেখবে যেটা বাইরের যে স্যার এবারে পেন দেবে না? পেন তো হচ্ছে কি তোমার গতবারে এসএসসিতে দিয়েছিল, কিন্তু এবারে তো বলেছে যে ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক অর ব্লু বল পেন অনলি ফর শেডিং দ্য ওএমআর সিটস, শুধু এইটুকু লেখা আছে, তাই না। এবারে হচ্ছে কি তোমার বলে দিয়েছে যে এ সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু আর ব্ল্যাক ব্যান্ড পেন এগুলোকে নিয়ে যেতে হবে বলেছে, তাই না। এই যে ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু ক্যারি অনলি ফলোয়িং আইটেমস উইথ দ্য ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু। তো সেখানে পার্সোনাল ট্রান্সপারেন্ট হচ্ছে ওয়াটার বোতল নিয়ে যেতে বলেছে, ট্রান্সপারেন্ট ব্লু আর ব্ল্যাক বল পেন নিয়ে যেতে বলেছে, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলেছে, আর হচ্ছে ভ্যালিড একটা হচ্ছে তোমার ফটো আইডি, সেটা হতে পারে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি প্যান কার্ড,
তোমরা চেষ্টা করবে ওটা আধার কার্ডটাকেই নিয়ে যাওয়ার। বিপ্লব বর, তুমি একটু ভিডিওটা বন্ধ করে দাও, ঠিক আছে? বিপ্লব, বিপ্লব শুনতে পাচ্ছ তুমি? বিপ্লব, বিপ্লব বাবা, তুমি একটু ভিডিওটা বন্ধ করে দাও, ঠিক আছে? দেখো, তাহলে এই হচ্ছে কি আমাদের সিস্টেম। তো ওতে হচ্ছে কি তোমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমি আর বেশি এটাতে বেশি সময় নষ্ট করতে চাইছি না, ঠিক আছে? তাহলে এটাতে কারো কি ডাউট আছে বলো? আর কি কোনো ডাউট থাকলে তাহলে কি বললাম? স্যার আমার একটা প্রশ্ন স্যার, হুম। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে 60-এর মধ্যে এক্সাম স্যার 1 ঘন্টা 50 মিনিট সময় থাকবে? 1 ঘন্টা 50, তোমাদের টাইম হচ্ছে কি দিয়েছে 12টা থেকে 1টা 50, ঠিক আছে? 1টা 50 PM, ঠিক আছে? 60-এর মধ্যে হবে তো না স্যার? হ্যাঁ, 60-এর মধ্যে। বিপ্লব, তো এই ভিডিওর অপশনটাকে ক্লিক করে দেখো, বন্ধ হয়ে যাবে। ভিডিওটা বন্ধ করে দাও, তোমার লাগবে না ভিডিও, ঠিক আছে? ভিডিও যে অপশনটা দেখবে, সেই চিহ্নটা আছে, সেটাতে ক্লিক করো, দেখবে বন্ধ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। তাহলে হচ্ছে কি তোমার 1 ঘন্টা 50 মিনিট, 60টা হচ্ছে এমসিকিউ থাকবে, ধৈর্য ধরে টাইম নিয়ে করবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর ঢুকবে কটার সময়? 10টা থেকে লেট মানে রিপোর্টিং শুরু হচ্ছে, 11টা 45 হচ্ছে কি লাস্ট হচ্ছে কি এন্ট্রি দেবে, 12টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 1টা 50-এ হচ্ছে কি তোমার পরীক্ষা শেষ হবে, ওকে? আর তোমাদেরকে বললাম যে কি কি নিয়ে যাবে। তোমরা হচ্ছে কি ট্রান্সপারেন্ট বল পেন নিয়ে যাবে, 2 নম্বর ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল নিয়ে যাবে, 3 নম্বর হচ্ছে কি বললাম অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, 4 নম্বর হচ্ছে কি তোমার একটা আইডি প্রুফ নিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে সবাই, ক্লিয়ার, ঠিক আছে? আইডি প্রুফ নিয়ে যাবে, ওকে? চলো, তাহলে আইডি প্রুফ নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে লিখেছে তোমাদের যেটা এক্সাম টাইম লিখেছে না, যে 12টা থেকে 1টা 50 দিয়ে ব্র্যাকেটে লেখা আছে যে 2:20 PM ফর অল ভিএইচ ক্যান্ডিডেটস ফর ক্যান্ডিডেটস উইথ লিমিটেশন ইন দ্য রাইটিং উইথ স্ক্রাইব। তাহলে যারা হচ্ছে কি তোমার মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য তো লেখা আছে যে 2:20 পর্যন্ত, তাই না? তাহলে 12টা থেকে 1টা 50 সবার জন্য, বুঝতে পেরেছো তো? মানে যারা নর্মাল স্টুডেন্ট, ওকে? আমি কিন্তু বাবা অ্যাডমিট দেখেই বলছি। আমি তো হ্যান্ডিক্যাপ স্যার। হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে কি দুটো হচ্ছে কি তোমার 20 পর্যন্ত পাবে টাইম। তবে তুমি হ্যান্ডিক্যাপের, হ্যাঁ, যে হ্যান্ডিক্যাপ আছো তোমরা কিন্তু প্রুফ নিয়ে যাবে, নাহলে কিন্তু হচ্ছে সমস্যা করবে, ঠিক আছে? হ্যান্ডিক্যাপের প্রুফ নিয়ে যাবে, ঠিক আছে স্যার। ওকে? অরিজিনাল লিখবে না জেরক্স লিখবে? না না, অরিজিনালটাই নিয়ে যাবে। হ্যান্ডিক্যাপ যারা আছো অরিজিনালটাই নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। চলো, এবারে দেখো, এবারে আর আমি বেশি সময় নষ্ট করছি না, এবারে আমরা লাস্ট মিনিট সাজেশানে চলে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা পারলে খাতা কলম নিয়েও বসতে পারো, ঠিক আছে? আমি বেশি তাড়াহুড়া করব না, কারণ তাড়াহুড়া করতে গিয়ে আসল যে জিনিসটা তোমাদেরকে আজকে যেটা দেওয়ার কথা সেটা যদি দেওয়া হলো না, তাহলে সমস্যা, তাই না? আমরা তাড়াহুড়া করব না। তোমরা পারলে হচ্ছে কি খাওয়ার জল নিয়ে বসো, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসো, কারণ হচ্ছে কি আমরা আজকে অনেক কিছু জিনিস হচ্ছে কি আজকে এই ক্লাস থেকে জানবো, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তব কথা। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, প্রথম যেটা দেখো, একটা অঙ্ক তো হ্যাঁ, কি বলছো? পিডিএফ তো দেবেন বললেন, ভিডিওটাও দিয়ে দেবেন তো? হ্যাঁ, ভিডিওটাও দেওয়া হবে, ভিডিওটা দেওয়া। আরে একটু স্পিড করে দেখে নেবো আর কি, ওকে এখন দেখছি। ওকে ওকে, ঠিক আছে। দেখো, তো প্রথম হচ্ছে কি দেখো লসাগু গোসাগু, ঠিক আছে? দেখো, তাহলে লসাগু গোসাগু হচ্ছে কি দেখো প্রত্যেকটা পরীক্ষাতে মানে আমাদের পরীক্ষাতে থাকবেই থাকবে, ঠিক আছে? একদম পুরো 100% কনফার্ম যে লসাগু গোসাগু থেকে একটা অঙ্ক থাকবে। তো তখন হচ্ছে কি তোমরা যে সূত্রটা মনে রাখবে সেটা হচ্ছে কি যে দুটি, আচ্ছা লসাগু গোসাগু তোমরা করতে জানো, তাই না? লসাগু এমনি কোনো সংখ্যার লসাগু গোসাগু করতে দেয় না, তাই না? তো লসাগু গোসাগু করতে তোমরা নিশ্চয়ই সবাই জানো। এবারে এখানে যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হয় যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গোসাগু। ধরো সাপোজ হচ্ছে কি দুটি সংখ্যা ধরে নাও এক্স আর ওয়াই, আর এদের হচ্ছে কি তোমার এলসিএম আর হচ্ছে কি এইচসিএম হচ্ছে কি তোমার এদের গুণফলের যা হবে সংখ্যা দুটি গুণফলও তাই হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সূত্র, এটা দিয়ে আমরা শুরু করলাম। দেখবে কালকে হয়তো পরীক্ষাতে এই সূত্রটাই কাজে লাগলো, এমনও হতে পারে, ঠিক আছে? এমনও হতে পারে যে এই সূত্রটা তোমাদের কাজে লাগলো, ঠিক আছে? তাহলে যদি তোমাকে যদি দিয়ে দেয় যে লসাগু দিয়ে দিল গোসাগু দিয়ে দিল, একটি সংখ্যার মান দিয়ে দিল, আরেকটা সংখ্যা তুমি জানো না, ধরো তুমি ওয়াই জানো এক্স জানো না, তাহলে এক্স তুমি কি করে পাবে? তাহলে এই যে এলসিএম ইন্টু এইচসিএম বাই হচ্ছে কি ওয়াই করলে আমরা পেয়ে যাব, তাই না? চলো, এটা সবাই তোমরা জানো, আমি আর বেশি নষ্ট করছি না টাইম। এবার দেখো একটা জিনিস যেটা বারবার হচ্ছে কি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি যদি কোনো জিনিসের দাম, ঠিক আছে, % বৃদ্ধি পায়, তবে খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কত কমাতে হবে। এটাও দেখো তোমাদেরকে আমি মানে প্র্যাকটিসে করিয়েছি যে যদি কোনো দাম হচ্ছে কি সাপোজ হচ্ছে 10% বৃদ্ধি পেল, তাহলে খরচটাকে অপরিবর্তিত রাখতে আমরা কতটা
কম খরচ করব, ঠিক আছে, এমন দিতে পারে পরীক্ষা প্রশ্ন। তো সেক্ষেত্রে দেখো এটা তুমি নর্মালি করতে গেলে অনেকটা বড় হয়। তো তোমরা কি করবে না, তোমরা হচ্ছে কি এখানে এই সূত্রটা ব্যবহার করবে। ধরো সাপোজ হচ্ছে কি এটা কোয়ের বদলে আমি এক্স ধরলাম, তাহলে সূত্রটা হচ্ছে কি এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু হচ্ছে কি 100, এটা যে পার্সেন্টেজটা হবে সেইটাই হচ্ছে কি তোমাকে ব্যবহারটাকে কমাতে হবে। ফর এক্সাম্পল দেখো দিয়েছে যে চিনির দাম যদি 20% বাড়ে, তাহলে ব্যবহার কমাতে আমরা কি করব, দেখো 20/20 প্লাস 100 মানে 120 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে, তাই না? তাহলে এটাও কিন্তু পরীক্ষায় হচ্ছে কি আসে, এটাও তোমরা ভালো করে মাথায় রাখবে, এটা 2 নম্বরের সূত্র, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ভালো লাগছে তো? ভালো লাগছে তো নাকি নাকি তোমাদের টাইম নষ্ট করছি বলো? ঠিক আছে, হল ওকে, ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর বলছে দেখো লাভ এবং ক্ষতি, প্রফিট এবং লস। এটাও এক ধরনের অঙ্ক আসে যে দুটি দ্রব্য একই দামে বিক্রি করা হয় এবং একটিতে যদি হচ্ছে কি তোমার X% লাভ হয়, অন্যটিতে Y% ক্ষতি হয়, ঠিক আছে, এটা X এটা Y ধরে নিলাম। তবে মোটের উপর সবসময় কি হবে না ক্ষতি হবে, তাই না? মোটের উপর তবে কি হবে না সবসময় ক্ষতি হবে। তাহলে ক্ষতির হারটা তুমি বার করবে কি করে, তাই না? তাহলে আমি আবার বলছি, ধরো কোনো দুটি দ্রব্য একই দামে বিক্রি করা হয়, ঠিক আছে, এবং একটিকে হচ্ছে কি তোমার আমরা কি করলাম যে এক্স লাভে বিক্রি করলাম, আর একটিতে এক্স, আচ্ছা সেই এক্স বলেছে, সরি, তাহলে অন্যটিতে হচ্ছে কি আমরা কি করলাম এক্স ক্ষতিতে হচ্ছে বিক্রি করলাম। তাহলে সবসময় মোটের উপর কি হবে, ক্ষতিই হবে। তাহলে ক্ষতির হারটা কি করে বার করবে না, সূত্রটা হচ্ছে কি এক্স বাই তোমার হচ্ছে কি 10, মানে এটা 100 হবে, ঠিক আছে, বাই হচ্ছে কি তোমার স্কোয়ার, এটাই পার্সেন্টেজটা হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি বললাম, এটাই হচ্ছে কি তোমার উত্তরটা হয়ে যাবে, কেমন? তাহলে এটা মনে রাখবে। যেমন ফর এক্সাম্পল বলেছে যে 10% লাভ এবং 10% ক্ষতি হলে মোটের উপর হচ্ছে ক্ষতি কত হবে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 10/10 স্কোয়ার সমান হচ্ছে কি 1 স্কোয়ার, ঠিক আছে? চলো নেক্সট। এবার দেখো বলছে সরল সুদের সূত্র আমরা সবাই জানি যে ইন্টারেস্ট সমান P/R/T/100, যেটাকে আমরা সংক্ষেপে PRT/100 লিখি, এটা সবাই তোমরা জানো। তাহলে এখানে এই যে আই মানে হচ্ছে কি তোমার ইন্টারেস্ট মানে সুদ, পি মানে আসল, আর হচ্ছে কি বার্ষিক সুদের হার, আর টি মানে সময়, এটা তোমরা সবাই জানো। এবারে দেখো সময় কাজটা হচ্ছে কি দেখো, এটা তো তোমরা সবাই জানো কিভাবে আমরা করি, তাই না? যে একটি কাজ এক্স দিনে তোমার হচ্ছে কি এবং একটি কাজ এক্স দিনে সেই কাজ হচ্ছে ওয়াই দিনে যদি করে, তারা একত্রে কাজটি কত দিনে করবে, উত্তরটা হচ্ছে কি XY/X+Y, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, যদি কোনো একটি কাজ হচ্ছে কি একটি কাজ হচ্ছে এক্স দিনে করছে, বলে একজন ব্যক্তি সে হচ্ছে কি তোমার ওয়াই দিনে করছে, তাহলে তারা দুজন মিলে কাজটি কত দিনে করবে, উত্তরটা কি হবে XY/X+Y, ওকে? এটাও মনে রাখবে, এটাও কাজে লাগে। আচ্ছা, এবার এভারেজ বা গড়, ভালো করে শোন, এভারেজ বা গড় দেখো, এটাও দেখো বলছে যদি কোনো ব্যক্তি কিলোমিটার/ঘন্টা বেগে গিয়ে কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে যাতায়াতের গড় হচ্ছে গতিবেগ কত। তোমরা কি করবে, তোমরা অনেকে করো কি ধরো এক্স আর ওয়াই, তাহলে X+Y/2 করো, কিন্তু উত্তরটা হবে না। কেন না, এটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি তোমার 2XY/X+Y, ঠিক আছে, 2XY/X+Y, এটাই হচ্ছে কি তার সঠিক উত্তর হবে। ফর এক্সাম্পল যদি তোমাকে আমি বলি যে কোনো একটা ব্যক্তি 10 কিলোমিটার বেগে হচ্ছে কি গেল কোনো একটা জায়গায়, আর হচ্ছে কি সে 15 কিলোমিটার বেগে ফিরে এলো, তাহলে তার গড় হচ্ছে গতিবেগ কত, তাহলে উত্তরটা কি হবে 2 × 10 × 15 বাই হচ্ছে কি 10+15, এইটাই হচ্ছে যেটা তুমি সলিউশনটা করবে, এটাই তার উত্তর হবে। এটাও কিন্তু দেখবে ডাইরেক্টলি হচ্ছে অঙ্ক আসে কিন্তু আসে কিনা বলো, তোমরাই বলো, তোমরা জানি আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা তোমরা দাও, তো বলো দেখি এটা আসে কিনা, আসে তো তো দেখো আমি এই জন্য রেখেছি, তো এই জন্য আমি এটাকে 6 নম্বরে রেখেছি, কারণ এটা আসে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে এই জন্য আমি এটা রেখেছি কেন, কারণ এটা হচ্ছে পরীক্ষায় যেহেতু আসে এই জন্য আমি রেখেছি। তাহলে 2XY/X+Y। এবার বলছে যে অংশীদারি কারবারেও পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন হচ্ছে দেখো খ গ যথাক্রমে XY/Z টাকা দিয়ে তারা বিনিময় করলো, ঠিক আছে? আমি এখানে ধরলাম যে কটাকে এ বললাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, তারা XY/Z টাকা দিয়ে ব্যবসায় বিনিয়োগ শুরু করলো। তবে তাদের লাভের অনুপাত কি হবে না, লাভের অনুপাতটা আমরা এইভাবেই বার করব, ঠিক আছে? সেটা হচ্ছে কি না, এই যে A/B/C সমান X/Y/Z, ওকে? তাহলে যদি সময় আলাদা হয় তবে হচ্ছে কি বিনিয়োগটা কি করে হবে না, বিনিয়োগ ইন্টু সময় সমান লাভ,
ঠিক আছে, যদি সময় আলাদা হয়। ঠিক আছে, ধরো সাপোজ হচ্ছে কি তারা ডিফারেন্ট একই সময় যদি করে, তাহলে তারা হচ্ছে কি XYZ অনুপাতে তারা পাবে। ধরো যারা দেখা গেল যে কেউ 3 মাস জন্য টাকা খরচ করলো, মানে লাগালো টাকা, কেউ 6 মাসের জন্য, কেউ 1 বছরের জন্য, তখন আমরা কি করব না, ওই যে পরিমাণ বিনিয়োগ করছে তার সাথে আমরা সময়টাকে গুণ করে দিলে তার লভ্যাংশের আমরা অনুপাতটা পেয়ে যাব। ঠিক আছে, কালকেই করালাম তোমাদের সম্ভবত। চলো এবার দেখো, এবার হচ্ছে মিশ্রণ। এবারে মিশ্রণটা কি জিনিস দেখো, দুটি ভিন্ন দামের বা মানের বস্তু মিশিয়ে একটি নির্দিষ্ট গড় মান তৈরি করতে হলে কোন অনুপাতে মেশাতে হবে, তার যদি হচ্ছে কি আমরা শর্টকাট মেথড দেখি, তাই না? ধরো এমনও হয় না যে মানে ধরো 50 টাকা কেজি একটা চা কিনলাম, একটা 100 টাকা কেজি একটা চা কিনলাম, দিয়ে তাকে আমি কি করলাম, যে মিক্স তৈরি করলাম, তাহলে সেটাকে যদি আমি যে টাকায় কিনলাম তার থেকে বেশি লাভ করতে গেলে আমাকে কত টাকা কেজিতে বিক্রি করতে হবে, সেরকম আর কি। তাহলে তখন শর্টকাট নিয়মটা কি, যে সস্তা বস্তুর পরিমাণ ইস্টু দামি বস্তুর পরিমাণ সমান দামি দর মাইনাস গড় দর ইস্টু গড় দর মাইনাস সস্তা দর। এটা যদি তুমি করো দেখবে শর্টকাটে তোমার অনেকটাই তাড়াতাড়ি করে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, চলো, যেহেতু টাইমের আমাদের অকুলান আছে, নাহলে আমি প্রত্যেকটা তোমাদের ক্ষেত্রে উদাহরণ দিয়ে করে দিতে পারতাম, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, আপাতত এই জিনিসগুলো আমরা জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, নল চৌবাচ্চা অঙ্ক। যদি একটি নল দিয়ে চৌবাচ্চা ক মিনিটে পূর্ণ হয়, অন্য একটি নল দিয়ে হচ্ছে ক মিনিটে খালি হয়ে যায়, হয়তো এটাও পরীক্ষায় আসে যে তোমার একটা নল দিয়ে হচ্ছে কি তোমার 10 মিনিটে পূর্ণ হচ্ছে, আর একটা নল দিয়ে 15 মিনিটে হচ্ছে সেটা খালি হয়ে যাচ্ছে। যদি একসাথে দুটো নল খুলে দেওয়া হয় তাহলে পূর্ণ হতে কত সময় লাগবে? এটা কি করে করবে তোমরা? এটা করবে হচ্ছে কি, এই যে ধরো এটা x মিনিটে পূর্ণ হচ্ছে, এটা y মিনিটে খালি হচ্ছে, তাহলে x ইন্টু ওয়াই বাই x মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা যদি করো, যখন কি হবে না, যখন সবসময়ের জন্য ওয়াইটা গ্রেটার দেন হচ্ছে কি x হবে, তখন হচ্ছে কি আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি, মানে সব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ওয়াই সময়টা বেশি লাগে, খালি হতে বেশি সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শর্টকাট নিয়ম। নাহলে তুমি সেই ভগ্নাংশ ধরে এলসিএম টেলসিএম করে করতে গেলে অনেক সময় চলে যাবে। তুমি কি করবে, XY বাই x মাইনাস ওয়াই করলে তোমার উত্তর কিন্তু চলে আসবে। চলো নেক্সট, এবার দেখো ট্রেন সংক্রান্ত অঙ্ক। দেখো, ট্রেনের অঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদেরকে কাজে লাগায় সেটা হচ্ছে গতিবেগের একক পরিবর্তন, তাই না? কিলোমিটার পার আওয়ার থাকে, সেটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ড করতে হয়। তো এই যে কিলোমিটার পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ড করতে হয়, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করি, তাই না? আবার যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার আমরা করতে যাই, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, উল্টোটা হয়ে যাবে আর কি। আচ্ছা, আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যেটা আমরা সবসময়ের জন্য ভুল করি, সেটা হচ্ছে কি, যদি ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম বা ব্রিজ পার হয়, তখন অতিক্রান্ত দূরত্বটা কি না, ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি তোমার ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, কি বললাম, ওই প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ভালো করে শুনবে, যদি কোনো অঙ্কতে তোমাকে দেয় যে কোনো একটা ট্রেন প্ল্যাটফর্ম বা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স যখন আমরা বার করব, তখন আমরা ট্রেনের দৈর্ঘ্যের সাথে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্যটাকে আমাদেরকে নিতে হবে, নাহলে কিন্তু তুমি ভুল করে ফেলবে। ঠিক আছে, নাহলে কিন্তু তুমি ভুল করে ফেলবে। তাহলে এটা সবসময়ের জন্য মাথায় রাখবে। ঠিক আছে, এটা ভিভিআই, ওকে, এটা ভিভিআই। আর এই ট্রেন সংক্রান্ত একটা কিন্তু অঙ্ক কিন্তু থাকে। এবারে দেখো নৌকা এবং স্রোত। তো এটা দেখো, স্রোতের অনুকূলে গতিবেগ আমরা যদি বার করি, স্রোতের অনুকূল তোমরা জানো, প্রতিকূল। অনুকূল মানে হচ্ছে কি, যেটা মানে কোনো বাধা নেই। তো এই অনুকূলে দেখো, তাহলে কি হবে, বাধা নেই মানে হচ্ছে কি হবে, প্লাস হয়ে যাবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হয়ে যাবে। আর প্রতিকূল মানে হচ্ছে এখানে বাধা আছে, বাধা মানে মাইনাস করতে হবে, তাহলে নৌকার বেগের সাথে স্রোতের বেগটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, এবারে স্থির জলে নৌকার গতিবেগ কি করে বার করবে তোমরা? তাহলে এটা বার করবে তোমার হচ্ছে কি, অনুকূলের বেগ প্লাস হচ্ছে কি প্রতিকূলের বেগ বাই 2 করে দেবে, কারণ এখানে তো কোনো আর স্রোত নেই না, স্থির জল, এখানে স্রোতের তো কোনো এফেক্ট পড়ছে না। তাহলে তখন তুমি কি করবে, অনুকূলের বেগ প্রতিকূলের বেগের সাথে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে তুমি গড় বেগ নৌকার বেগটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, স্রোতের বেগ কি করে বার করবে? স্রোতের বেগ বার করার জন্য দেখো, এই যে অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই হচ্ছে 2 করলে তুমি হচ্ছে স্রোতের বেগটাও পেয়ে যাবে। এই সূত্রগুলো কিন্তু বহু জায়গায় কাজে লাগে, তাই না? খুব কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে খুব কি স্পিড হয়ে যাচ্ছে? যদি হয়ে যায় তাহলে তোমরা বলতে পারো। ঠিক আছে, কারণ আমরা আজকে হচ্ছে কি দেখো, মাত্র হচ্ছে কি 2 নম্বর পেজে আমরা রয়েছি, আরো আমাদের কাছে 22টা পেজ পড়াবো। ঠিক আছে, একটু আমরা ধরেও করছি, আমি খুব বেশি এগোচ্ছি না, কারণ এই জিনিসগুলো কিন্তু না করলেই নয়। ঠিক আছে, এই কোশ্চেনগুলো না করলেই নয়, কারণ এই কোশ্চেনগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তো এই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। দেখো, এবারে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখো,
তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে সাধারণত দেখো 2 থেকে 3 বছরের চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো আসে, তার বেশি আসে না, 2 বা 3 বছর। তো 2 বছরের জন্য এই যে সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা কি করি না, এ মানে ইন্টারেস্ট, ঠিক আছে, এখানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, ঠিক আছে, এটা আমরা কি করি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, যদি 2 বছর হয়, 2 মানে হচ্ছে কি এখানে এন বসাই আমরা, এন মানে হচ্ছে কি এখানে 2 আর কি, ঠিক আছে। 3 হলে তাহলে এনের জায়গায় 3, এখানে 3 বসতো। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে দেখো, সেটা হচ্ছে কি তোমার বারবার পরীক্ষায় দেয় বা এবারে হয়তো দিতেও পারে, সেটা হচ্ছে কি আমি এখানে তোমাকে মার্কও করে দিচ্ছি, দেখো 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, ঠিক আছে। যদি তোমাকে বলে দেয় যে কোন একটা টাকার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, তাহলে অবভিয়াসলি চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে। তো দেখো আমরা এখান থেকে ডিফারেন্সটা কি করে বার করবো, ডি মানে ডিফারেন্স, তাহলে পি ইন্টু আর বাই 100 স্কোয়ার, এটা হচ্ছে কি তোমার সূত্র আর কি। তাহলে ডিফারেন্স কি করে বার করবে, পি ইন্টু আর বাই 100 এর হচ্ছে কি তোমার 2 বছর যেহেতু বলেছে, এই 2 যদি বেশি হতো তাহলে যদি এখানে এন সমান 2 বলে, এন সমান 3 হলে 3 বসাতে হতো, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে কি তোমার কোনো একটা টাকা 2 বছরের যদি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য দেয়, তাহলে আমরা কিন্তু এই সূত্রটা বসাবো, কেমন। চলো নেক্সট, এবারে আমরা একটু জেনারেল নলেজ যেটা থাকবে, ঠিক আছে, মানে তোমার যেটা হচ্ছে কি রিজনিং আর কি, জেনারেল নলেজ নয়, রিজনিং থেকে কিছু জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা ভালো করে শোনো বা ভালো করে হচ্ছে মাথায় ঢুকিয়ে নাও, যে প্রথমে গিয়ে, ঠিক আছে, তোমরা কি করবে, এডমিটের পিছনে হোক বা কোথাও একটা হোক, তোমরা কি করবে, আগে এ বি সি ডি, ঠিক আছে, সি ডি ই এফ জি এইচ এরকম করে লিখে প্রত্যেকটার উপরে উপরে সংখ্যাগুলো লিখে ফেলবে, একটা অঙ্ক কিন্তু থাকবে, ঠিক আছে, এইভাবে মাথার উপরে সংখ্যাগুলো লিখে ফেলবে। কি বললাম, বুঝতে পারলে না, বুঝতে পারলে না? তাহলে এই যে লিখে ফেললে তোমরা, তাহলে তোমার কিন্তু অনেকটা তুমি এগিয়ে থাকলে। প্রয়োজন বলে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 স্কোয়ার গুলো জানো তোমরা, তাহলে 11 থেকে তোমরা করতে পারো, যারা জানো না আর কি, বা 12 থেকে করতে পারো, ঠিক আছে। এই জিনিসগুলো না কোথাও একটা তোমরা করে রাখবে, ঠিক আছে। ধরো দেখবে অনেকটা সময় থাকে, করে রাখবে। হ্যাঁ, অনেক সময় দেখবে ইনভেটার দেখলে তোমাকে বাধা দিতে পারে, লুকিয়ে করতে হবে কাজটা, ঠিক আছে, লুকিয়ে করতে হবে। তাহলে এই কাজটা যদি তুমি করে রাখতে পারো না, কারণ তুমি অনেকটা অ্যাডভান্স থাকবে, যদিও টাইমটা অনেকটাই দিয়েছে, তাই না, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার তুলনায় এখানে অনেক টাইম দিয়েছে, 1 ঘন্টা 50 মিনিট মানে সাফিসিয়েন্টের থেকে আরো সাফিসিয়েন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার টাইম যেহেতু থাকবে, তাও তোমরা রিস্ক কেন নেবে, ঠিক আছে। তো এগুলো এরকম করে লিখে ফেলবে আর কি। বলছিলাম হুম, এটা কি পুরনোদের হল ঘড়ির জন্য দিয়েছে নাকি? এটা বাবা, এই জিনিসগুলো দেখো বিতর্ক জিনিস, হচ্ছে কি আমাকে হচ্ছে কি প্রকাশ্যে বলতে হচ্ছে কেমন লাগে না, আমি তোমাকে হচ্ছে খুব একটা বেশি কিছু বলতে পারি। হ্যাঁ, কি বলছো? বলছি ওগুলো আলোচনা ছেড়ে কোশ্চেন যেমন হচ্ছে হোক। হ্যাঁ, মানে ওই জিনিসগুলো হচ্ছে কি, এগুলো মানে কি বলবো আর কি, এটা অনৈতিক জিনিসগুলো আলোচনা আমি কি করে করি বলো। দেখো তাহলে দেখো সব জায়গায় থাকবে, এগুলো কিছু করার নেই। তো এগুলো হচ্ছে কি দেখো, স্বজন পোষণ থেকে শুরু করে অন্যায় দুর্নীতি মহাভারতের সময়ও ছিল, রামায়ণের সময়ও ছিল, এখনো রয়েছে, ঠিক আছে। হয়তো তখন কম ছিল, এখন বেশি আছে, তাই না। তার মাঝখানেও যারা প্রতিভাবান, যারা উচ্চ বুদ্ধি সম্পন্ন, যারা উচ্চ মেধা সম্পন্ন, সেখানে তোমাকে বেরিয়ে যেতে হবে সাইড কেটে, তাই না। আর যদি তুমি সেগুলোকে বেশি প্রতিবাদ করতে চাও, তাহলে তোমাকে হচ্ছে কি চক্ষুশূল হতে হবে, তাই না। সব যুগেই ছিল, তাই না। আমি খারাপ বলছি না, মানে এই জিনিসগুলো যে থাকবে আমি সেটা বলছি না একদমই। তো আমি জাস্ট এইটুকু বলছি, দেখো তোমরা রামায়ণ মহাভারত থেকে শুরু করে যতই মানে পুরোনো যুগে চলে যাও না কেন, সব জায়গায় দেখবে কূটনীতি, স্বজন পোষণ, দুর্নীতি সব জায়গায় ছিল, ঠিক আছে। তো তার মাঝখানে ভালোও ছিল। এবারে সেই জিনিসগুলো আমাদেরকে সাইড কেটে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। মানে পাঁকে থাকলেও মানে পাঁকটাকে যাতে গায়ে না লাগে সেই ব্যবস্থা করে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। দেখো এবারে ভালো করে দেখো, তাহলে কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে তাহলে ব্যাপারটা তোমরা মনে রাখলে, তাহলে ABCD করে যদি তোমরা কোথাও লিখে নিতে পারো না, তাহলে মনে হয় তোমরা একটু এগিয়ে থাকবে, ঠিক আছে। স্কোয়ারের মানগুলো লিখে লিখতে পারো। এবারে দেখো, তাহলে সেক্ষেত্রে তোমরা এই যে বা কিংবা তোমরা যদি এই যে EJOTY এই মানগুলো যদি মুখস্থ করে নিতে পারো, তাহলে অনেকেই মুখস্থ রাখে, ঠিক আছে। এই যে EJOTY এটা হচ্ছে কি 5, 10, 15, 20, 25, তাহলে বাকিগুলো তোমার মনে রাখতে আর কোনো অসুবিধা হবে না, তাই না। A1 B2 C3 হচ্ছে কি এগুলো তোমরা জানো, তাই না। তাহলে Y যদি হচ্ছে কি তোমার 25 হয়, Z 26 হয়ে যাবে। তো তোমরা যে কোনো যার যেটা মনে হয় আর কি, বা যদি কারো মনে না থাকে, ধরো কোনো মনে করলে স্যার আমার মনে থাকে না, তাহলে ঠিক আছে তুমি লিখে ফেলবে এগুলো,
ঠিক আছে, মনে রাখতে সবচেয়ে মুখস্থ করতে হবে তখন কেউ মানে কেউ দিব্যি দেয়নি, তোমরা লিখে ফেলবে, কাজ শেষ। ওকে, এবার বিপরীত মানগুলো তখন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এর বিপরীত হচ্ছে জেড, তুমি জানো এর বিপরীত হচ্ছে জেড। তো এই যে বিপরীত মানগুলো তুমি যাতে মনে রাখতে পারো সেটা মনে রাখবে। ঠিক আছে, এবং বিপরীত মানের হচ্ছে যোগফলটা সবসময় 27 হয়, এটাও মনে রাখবে। ঠিক আছে, বিপরীত ধরো হচ্ছে এর বিপরীত জেড, তাহলে তাদের যোগফলটা কি হবে, 27 হবে। তাহলে ধরো বির বিপরীত কি তুমি বার করবে, তাহলে হচ্ছে কি 25 2 27, তাহলে 25-এ কি থাকবে, ওয়াই থাকবে, তাহলে বি এর হচ্ছে অপোজিট হচ্ছে ওয়াই। এটাও একটু মাথায় রাখবে। ঠিক আছে, অনেক সময় দেখবে তোমাদের বেশি দিবে না, এটা তো আর মানে কোনো হচ্ছে কি যে এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষা তা তো নয়, তোমাদের হয়তো দিতে পারে পজিশন ভ্যালু, নতুবা দিতে পারে হচ্ছে কি অপোজিট দিতে পারে, নতুবা দিতে পারে প্লাস কিংবা মাইনাস। ঠিক আছে, খুব বেশি যে এরকম কোনাকুনি মান এরকম আশা করি দেবে না, কেননা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি লেভেলটাকে খুবই মানে কি বলবো বিলো লেভেলেরই কোশ্চানে আশা করি দেবে আর কি, ইজি লেভেলের কোশ্চানই দেবে, আমরা ধরে রাখছি আর কি। যাই হোক, এবারে ডাইরেকশন তোমরা জানো, ডাইরেকশন তোমাদেরকে আমি দেখেছিলাম, বলে দিয়েছিলাম যে সবসময়ের জন্য ডাইরেকশনের কোশ্চান থাকলে তোমরা রিস্ক নেবে না, সবসময় এইভাবে একটা দাগ দিয়ে এইভাবে দাগ দিয়ে দেবে। এটাকে দেবে হচ্ছে কি তোমার উত্তর, এটা হচ্ছে কি তোমার দক্ষিণ, আর এটা হয় সবসময় পূর্ব, এটা হয় পশ্চিম, এরকম দাগ দিয়ে দেবে। দেখবে এটা দিয়ে দিলে যদি তুমি দিয়ে দাও না, তোমার অর্ধেক সেখানে কিন্তু অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, অর্ধেক অঙ্ক হয়ে গেল। এবারে তোমাদেরকে বলে রাখি যে এই যে যখন হচ্ছে কি তোমার ডান দিকে হয়, ডান মানে হচ্ছে কি তোমার মনে রাখবে ক্লকওয়াইজ, আর বাম দিকে যদি দেয় তাহলে সে কি মনে রাখবে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে এইদিকে ঘুরবে তোমরা জানো, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইদিকে ঘুরবে জানো। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, এটা মনে রাখলেই তোমার উত্তর হয়ে যাবে। তুমি যদি এরকম ডায়াগ্রাম করে নিতে পারো, তুমি যদি ডান মানে ক্লকওয়াইজ, বাম মানে অ্যান্টি ক্লকওয়াইজ জানো, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? যদি কোনো বলে যে কোনো একটা ব্যক্তি সে হচ্ছে কি উত্তর দিকে 5 কিলোমিটার যায়, তারপরে হচ্ছে কি সে কি করে ডান দিকে হচ্ছে কি তোমার ডান দিকে হচ্ছে মানে ডান দিকে মানে তুমি এদিকে যাবে। ঠিক আছে, ডান দিকে মানে ক্লকওয়াইজ যাবে, 5 কিলোমিটার যায়, আবার হচ্ছে 5 কিলোমিটার যদি বলে তোমার আবার ডান দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি মনে রাখবে এখানে 5, তাহলে স্থান থেকে তার ডিস্টেন্স কত দিকে, কোন দিকে, তাহলে 5 কিলোমিটার পূর্ব দিকে থাকবে। ঠিক আছে, বেশি কোশ্চানই দেবে। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি তোমরা বেশি টেনশন নাও না। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখি, তোমাদের বলে দিলাম যে ধৈর্য রাখবে, পেশেন্স রাখবে, নিজের প্রতি বিশ্বাস রাখবে, দেখবে অনেকগুলো হয়ে যাবে। নাহলে পরীক্ষার শুরু থেকে যদি তুমি বলো যে আমি 5 জনের থেকে আলোচনা করে করব, কারণ আমাদের দাদা দিদিরা বলেছে যে সবাই আলোচনা করেই এসএসটি পাস করেছিল, দেখবে আলোচনা তাদের মধ্যেই করলে তোমার বেনিফিট হবে যারা জানে আর কি। তাহলে যদি না জানে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ভুল হয়ে যাবে, কারণ এসএলএসটির ক্ষেত্রে সাবজেক্টের পরীক্ষাতে সাবজেক্টের মানুষজন থাকে, আর এখানে দেখো অনেকগুলো বিষয় নিয়ে হয়, 4টা বিষয় জানতে হবে, তো এখানে আলোচনা করলে মনে হয় বেশি ভুল হবে আর কি। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি আমার মনে হয় আগে তুমি যেগুলো নিজেরা পারবে বা নিজে যতটা সম্ভব করে নেবে, তারপর তুমি আলোচনায় যাবে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা। কারণ আমি তোমাদেরকে যারা প্রথম থেকে ক্লাস করেছো, সবাই যদি মন দিয়ে প্রথম যে ক্লাস থেকে আজ পর্যন্ত যারা ক্লাস বলা হয়েছে সবগুলো যদি মন দিয়ে তোমরা শুনে থাকো, তাহলে আশা করি সেই প্রবলেমটা হবে না। ঠিক আছে, আমার মনে হয় সহজ কোশ্চেন আসবে এবং সেটা পেরে যাবে। ঠিক আছে, তো ওতে হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখাটা আমার মনে হয় খুবই দরকারি। ঠিক আছে, যাই হোক, এবারে দেখো তাহলে রক্ত সম্পর্ক, দেখবে রক্ত সম্পর্কের ক্ষেত্রে অনেকটা একটু ভুল হয়, তো তোমাদের খুব বেশি জটিল আকারে দেবে না। পুরুষ হলে দেখবে প্লাস দিয়ে আমরা বর্গাকার চিহ্ন বা প্লাস দিয়ে আমরা বোঝাই, মহিলা হলে মাইনাস, আর দম্পতি হলে সমান দিয়ে তোমরা পারবে। এবার রক্তের সম্পর্কে বা ব্লাড রিলেশন যেটা আমি করি সবসময়ের জন্য, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমি কি করি জানো তো, আমি সবসময় হচ্ছে কি আমার যখন কোনো একটা কোশ্চেন দিচ্ছে সেই কোশ্চেনটা আমার পরিবারের কারোর সাথে বসিয়ে দিই। ঠিক আছে, আমার পরিবারের। ঠিক আছে, তো যদি বলে যে একটা মহিলা একটা পুরুষের দিকে আঙুল দিয়ে বললো যে সে অমুক ছেলের অমুক মায়ের অমুক অমুক জিনিস, তো তখন আমি কি করি, সে মহিলাটাকে আমার ঘরের কাউকে ধরে নিই। ঠিক আছে, সে যাকে বলছে, এইভাবে করলে পরিবারের কাউকে যদি তুমি ধরে নাও তাহলে ইজি হয় আর কি। ঠিক আছে, আমি জানি না এটা তোমাদের ক্ষেত্রে সবাই অ্যাকসেপ্ট করবে কিনা, বাট আমার ক্ষেত্রে কিন্তু এটা করতে খুব সুবিধা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা এটাকেও কাজে লাগাতে পারো। ঠিক আছে, যাদের যদি মনে হয় দেখবে অনেকটাই সুবিধা হয় আর কি। ঠিক আছে, যদি নিজের পরিবারের কাউকে বসিয়ে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো, দেখবে অনেকটাই ইজিলি হয়ে যায়। ঠিক আছে, চলো এবারে ঘড়ি দেখো দুটি কাঁটা আমার থাকে বা 3টি কাঁটা থাকে, একটা আছে ঘন্টা, মিনিট আর সেকেন্ড। তো সেকেন্ডের জিনিসটা আসে না, মেনলি হচ্ছে ঘন্টা মিনিটের মধ্যবর্তী কোণের মানটা জিজ্ঞাসা করে। তো তার জন্য একটা অভ্যর্থ শর্টকাট সূত্র রয়েছে, সেটা কোণের মান সমান কি না তোমার হচ্ছে কি দেখো এই যে 30 ইন্টু তোমার হচ্ছে ঘন্টা মাইনাস 5.5 ইন্টু মিনিট। ঠিক আছে,
তো সেক্ষেত্রে হচ্ছে কি এই সূত্রটা যদি বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। যেমন বলছে যে 4:20 যদি বাজে মিনিটে, 4:20 মিনিটে হচ্ছে কি তোমার ঘন্টা মিনিটে কাঁটা দুটির হচ্ছে কি তোমার কোণের মান কত, মানে 4টা মিনিট হবে না, এটা 4:20 যখন বাজে তাহলে ঘন্টা কাটা বা মিনিট কাটার মধ্যে কোণের মান কত আর কি। তাহলে সেক্ষেত্রে দেখো এই সূত্রটা বসিয়ে দাও, তাহলে এই যে 30 ঘন্টা কাটা কত বলেছে 4 মাইনাস তোমার হচ্ছে 5.5 ইন্টু আর মিনিট কত বলেছে দেখো 20 মিনিট, তাহলে 20, তাহলে এইটা যদি আমরা কাটা করি তাহলে 120 ভাজিত হচ্ছে 110, তাহলে হচ্ছে উত্তর হয়ে যাবে 10 ডিগ্রি। ঠিক আছে, তো এটা কিন্তু হচ্ছে কি শর্টকাট নিয়ম, 30 ইন্টু ঘন্টা মাইনাস 5.5 ইন্টু মিনিট। এই সূত্রটা তোমরা কিন্তু কাজে লাগাতে পারো যদি আসে আর কি, যদি না আসে কি করবে, যদি আসে তোমরা এই সূত্রটাকে বসাতে পারো। তাহলে কি বললাম 30 ইন্টু এইচ মাইনাস 5.5 ইন্টু 20 তোমার হচ্ছে মিনিট কাঁটা। ঠিক আছে, মনে থাকবে তো? ভালো লাগছে তোমাদের? ভালো লাগছে না বোরিং হয়ে যাচ্ছে বলো? ভালো লাগছে তো? ইউ আচ্ছা, বিকাশ বলছে খুব ভালো। আচ্ছা চলো দেখো, দেখো আমাদের ক্লাস একটু দেখো বাকিদের তুলনায় একটু ব্যতিক্রমী থাকে। ঠিক আছে, তো যারা হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের মানে কি বলবো আর কি, আমাদের হচ্ছে কি ওই এলোপ্যাথি নয়, আমাদের হচ্ছে হোমিওপ্যাথি নয় তো আয়ুর্বেদি টাইপের। ঠিক আছে, যারা বুঝে ক্লাস করবে তারা দেখবে এখান থেকে বেনিফিট পাবে, তাই না? চলো এবার দেখো, এবার হচ্ছে ক্যালেন্ডারের অঙ্ক সম্ভবত তোমাদের থাকবে না। দেখো ভালো করে দেখো, ক্যালেন্ডারের অঙ্ক যদি দেয় তাও হচ্ছে কি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো আমরা জানি যে আমাদের বছরে হচ্ছে 365 দিন হয়, যদি সেটা লিপ ইয়ার না হয়। ঠিক আছে, লিপ ইয়ার হলে কি হবে না 366 দিন হয়ে যাবে। ঠিক আছে, লিপ ইয়ার বা আমরা যেটাকে অধিবর্ষ বলি। তাহলে এখানে মনে রাখবে হচ্ছে কি 365 দিন হলে তাহলে একটি অড ডে থাকবে, লিপ ইয়ারের ক্ষেত্রে 2টি অড ডে থাকবে, কারণ এই যে 364 65 66। এবার বলছে তারিখের সাথে এই যে অড ডে যোগ করলে পরবর্তী বার পাওয়া যায়। যেমন ধরো ভালো করে শুনবে, যদি আর যদি সোমবার হয় তাহলে 15 দিন পর সেটা কি বার হবে, তাহলে কি করে করবে তোমরা, তাই না? যদি আর যদি সোমবার হয় 15 দিন পরে কি বার হবে, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে হচ্ছে কি আমরা প্রথমে 7 দিন করে যাব। তাহলে এই যে 15কে আমরা কি করব না 7 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে 7 দুগুণে 14, তাহলে ভাগশেষ থাকলো কত 1, তাহলে অবশিষ্ট যে 1 থাকলো, তাহলে এই যে 1টাকে আমরা কি করব ওই যে বারের সাথে ওই 1টাকে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে কি করবো দেখো, ছিল সোমবার প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে মঙ্গলবার হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে শুনো, খুব ইজি জিনিস। হয়তো অনেকের মনে হতে পারে যে খুব কঠিন, তা নয়। ধরো আজকে আমি এই তো এক্সাম্পল দিচ্ছি যে 15 দিন যদি আজকে যদি সোমবার হয় তাহলে 15 দিন তোমাকে দিলো, 15 দিনের জায়গায় বেশি দিতে পারে। তাহলে আমি ছোট্ট একটা নিচ্ছি যে 15 দিন পরে তার কি বার হবে আর কি। তাহলে কি করবে, এই 15টাকে তুমি 7 দিয়ে ভাগ করবে, তাই না? তাহলে 7 দুগুণে 14, তাহলে এটা ভাগশেষ 1 থাকলো, বা 2 থাকতে পারে, কোনো সংখ্যা দিলে তার 2 হলো বা 3 হলো, যাই যাই একটা সংখ্যা তো আসবে। তাহলে যে সংখ্যাটা আসবে সেটা তুমি কি করবে সোমবারের সাথে যোগ করে দাও। তাহলে সোমবারে যদি একদিন পরে মঙ্গলবার হবে, 2 হলে সোমবারের 2 দিন পরে কি হবে বুধবার হবে। ঠিক আছে, এইভাবে আমরা কি করি না আমরা হচ্ছে কি বারগুলোকে আমরা বার করি। চলো এবার বলছে দেখো সংখ্যা শ্রেণী। সংখ্যা শ্রেণীর ক্ষেত্রে দেখো সংখ্যাগুলির মধ্যে হচ্ছে বিয়োগফল হচ্ছে দেখতে হবে, এগুলো তোমরা জানো। আর গুণফল ভাগফল এগুলো তোমাদের লাগবে না। এই জিনিসগুলো হচ্ছে আমি একটু স্কিপ করছি, বা ভেন চিত্র ডায়াগ্রাম এগুলো তোমাদেরকে জানো যে সবসময়ের জন্য যদি কোনো একটা ভেন ডায়াগ্রাম দিয়ে করার চেষ্টা করে সবসময় তোমরা ডায়াগ্রামটাকে ড্র করে নেবে। ঠিক আছে, ডায়াগ্রামটাকে ড্র করে নেবে। ডায়াগ্রাম ড্র করলে দেখবে অনেকটা এই জিনিস হচ্ছে কি তোমাদের মানে খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, যেমন মানুষ, শিক্ষক আর ডাক্তার, তো এটা তোমরা বুঝতে পারছো যে মানুষের মধ্যে হচ্ছে কি তোমার মানে তার মধ্যে হচ্ছে ডাক্তার শিক্ষক সবাই থাকবে, কারণ তারা সবাই কিন্তু মানুষ, তাই না? তাহলে এই যে মানুষের মধ্যে হচ্ছে তোমার ডাক্তার থাকতে পারে, আবার শিক্ষকও থাকতে পারে, শিক্ষক ডাক্তার আলাদা আলাদা, তাই না? তো সেক্ষেত্রে বাইরেটা মানুষ। তো এগুলো ডায়াগ্রাম দিতে পারে, তোমরা ডায়াগ্রাম দেখে করবে এবং আশা করি পারবে, একটু জাস্ট মাথা খাটাবে। ঠিক আছে, সামান্য বুদ্ধি খাটালেই তোমরা এই উত্তরগুলো করতে পারবে। চলো এবার হচ্ছে কি আমরা ইংলিশের কিছু জিনিস মধ্যে আমরা করে নিয়েছি। ঠিক আছে, ইংলিশ থেকে যেমন দেখো বলছে ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি না এরার কারেকশন, তাই তো? এরার কারেকশন বা ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যেমন তোমাদেরকে দেখালাম পিওয়াইকিউ যখন আমরা করছিলাম কালকে, সেখানে কিন্তু এরার কারেকশন দিয়েছিল, একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, তার বিভিন্ন পার্টে ভাগ করে দিয়েছে ABCD করে, যে বলছে যে কোনটা এরার রয়েছে। তো দেখো রুলস কি রয়েছে না, দেখো এগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ রুলস। বলছে যদি দুটি সাবজেক্ট এজ ওয়েল এজ উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ দিয়ে যুক্ত থাকে,
তবে ভার্ব সবসময় হচ্ছে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, তাই না? তাহলে যদি দুটি সাবজেক্ট, ঠিক আছে, কি বললাম, দুটি সাবজেক্টের মধ্যে যদি হচ্ছে কি সেখানে অ্যাজ ওয়েল এজ, উইথ কিংবা অ্যালং উইথ কিংবা টুগেদার উইথ থাকে, তাহলে সবসময়ের জন্য ভার্ব সবসময় কি অনুযায়ী হবে না, প্রথম যে সাবজেক্ট সেটা কি রয়েছে তার অনুযায়ী হবে। ফর এক্সাম্পল বলেছে দেখো, দ্য টিচার উইথ হিজ স্টুডেন্টস ইজ কামিং, ঠিক আছে? তাহলে দেখো এবারে ভালো করে শোনো, তাহলে এখানে যদি তোমাকে আর দিয়ে দিত, এই যে আর নয়, কেন আর নয়? তাহলে তুমি বলবে যে স্যার এখানে তো স্টুডেন্টস আছে, তাহলে এখানে তো আর হতো, আপনি কেন হচ্ছে কি ইজটাকে বলছেন যে হবে, আর হবে না? তাহলে হবে না এই কারণে, যখন হচ্ছে কি আমরা দুটো সাবজেক্টের মধ্যে এইভাবে যদি জয়েন করি, এজ ওয়েল এজ বা অ্যালং উইথ বা টুগেদার বা এমনি উইথ, তাহলে সবসময় আমরা ভার্বটাকে সাবজেক্টটাকে কাকে ধরবো, প্রথম সাবজেক্ট কি আছে, টিচার। তাহলে টিচার থাকার জন্য এখানে আমরা কি বলবো না, এখানে টিচার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আর হবে না, এখানে কি হবে, ইজ হবে। বোঝাতে পেরেছি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, মাথায় ঢুকিয়ে না ভালো করে। আমি জানি ইংলিশ হয়তো সবার মানে ভালো হয় না, যাদের হয় না ভালো করে ঢুকিয়ে না, ঠিক আছে? বুঝতে পারলে? এটা হচ্ছে কি সস্তায় হচ্ছে কি মজবুত খাবার, ভালো করে ঢুকিয়ে নাও, নাহলে দেখবে পস্তাবে পড়ে, ঠিক আছে? বুঝতে পারলে তোমরা? বুঝতে পারলে কি বললাম, না বুঝতে পারলে না? বুঝতে পারলে? যা, এরা কিছুই বলে না। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, আমি তোমাদেরকে একটু বলছি, কালকে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, ঠিক আছে, এই যে ঘন্টা দুয়েক আমার সাথে সময় কাটাও, ঠিক আছে? আমি বলছি যে তোমরা কোনোভাবেই মানে অন্য কিছু করো না, ঠিক আছে? দেখবে এখান থেকে প্রচুর কোশ্চান পাবে, আমি এইটুকু বলতে পারি, আমি তোমাকে হলপ করে বলতে পারি যে এই ঘন্টা দুয়েক হচ্ছে কি এই ক্লাসে তোমরা সময়টা অতিবাহিত করো কোনোভাবে, ঠিক আছে? কোনোভাবে হচ্ছে কি অন্য কাজ না করে টানা হচ্ছে কি বসে ক্লাসটা করো, দেখবে অনেক কিছুই শিখতে পারবে, এইটুকু তোমাকে আমি বলতে পারি, ঠিক আছে? হলপ করে বলতে পারি। দেখো চলো নেক্সট রুলস কি বলেছে দেখো। ম্যাথে অ্যারিথমেটিক থেকে তো কিছু আসবে? আছে দিয়ে রেখেছি, এরিথমেটিক তো প্রথমের দিকে হলো, আরো আছে, ঠিক আছে? আরো আছে, অনেক কিছুই পাবে। চলো এবার দেখো, এবার বলছে দেখো, আইদার ওর নাইদার নোট যদি থাকে, নট অনলি বাট অলসো যদি থাকে, তবে ভার্ব সবসময় কি হয়, নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী হয়। কিরকম হয় দেখো, বলছে নাইদার দ্য কিং নর হিজ মিনিস্টার্স ওয়ার প্রেজেন্ট, ঠিক আছে? তাহলে দেখো এখানে তুমি বলবে যে স্যার কোন সাবজেক্ট অনুযায়ী আমি এখানে বসাবো ওয়ার না ওয়াজ বসাবো। তাহলে নাইদার নর বা আইদার ওর যদি হয়, দেখবে আমি এটা যারা তোমরা মানে গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপে ছিলে কিংবা তোমরা আপার প্রাইমারিতে ছিলে, আমি সবাইকেই একটা কথা বলেছি যে সবসময় হচ্ছে কি যখন হচ্ছে আইদার ওর বা নাইদার নর হয়, তখন যে ভার্বটা হচ্ছে কি তোমার নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, তাই না? নিকটবর্তী, তাহলে এখানে কি দেখো মিনিস্টার্স এস আছে, তো এই জন্য ওয়াজ না হয়ে এখানে ওয়ার বসলো, ঠিক আছে? তাহলে যদি হচ্ছে কি অ্যালং উইথ এজ ওয়েল এস, তাহলে তখন হচ্ছে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। আর যদি হচ্ছে আইদার নাইদার নর আইদার ওর বা নট অনলি বাট অলসো থাকে, তাহলে যে 2 নম্বর যে সাবজেক্ট সেই অনুযায়ী হচ্ছে ভার্বটা বসবে। ক্লিয়ার? এই নিয়মটাও ক্লিয়ার তো, তোমরা বুঝতে পারলে তো? দেখো এটা তুমি পড়লে তোমার, হ্যাঁ স্যার। ধরো আমি এই নোটসটা দিয়ে দিতাম, তাহলে নোটসটা দিয়ে দিলে না তুমি হচ্ছে কি এগুলোকে স্কিপ করে যেতে, বা তুমি এগুলোকে তোমার মাথায় ঢুকতো না। এই জন্য দেখো টিচারের দরকার পড়ে, শুধু নোটস পড়লে হয় না, ঠিক আছে? অনেক সময় দেখবে অনেকে ভাবে যে স্যার আমার কাছে নোটস থাকলে আমি সব করে নেবো, কিন্তু এরকম হয় না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে কি মনে রাখবে যে এই যে জায়গাগুলো গুরুত্ব দিয়ে বলছি, এগুলো হচ্ছে কি তুমি সেই এগুলোকে স্কিপ করে চলে যেতে, তাই না? দেখবে এই কনসেপ্টের উপর ধরো একটা জিনিস চলে এলো, আর তুমি সুন্দর করে এখানে ওয়াজ বসিয়ে দিলে, তাহলে ভুল হয়ে গেল, তাই না? তো এই জন্য বলছি যে একটু মন দিয়ে তোমরা জিনিসগুলো শুনে নাও। চলো এবার দেখো, এবার বলছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন এমন একটা জিনিস না, যত তাবড় ইংলিশের ব্যক্তি আসুক না কেন, তারও দেখবে প্রিপোজিশনের ক্ষেত্রে কিন্তু মিস্টেক হয়, কারণ এদের হচ্ছে কি হাজার গন্ডা হচ্ছে লাখ 2 লাখ হচ্ছে নিয়ম রয়েছে, তাই না? তুমি একটা নিয়মে পড়বে, দেখবে সেই নিয়ম পাল্টে গেছে। তো ওদের হচ্ছে কি এটাও একটু কেয়ারফুলি করতে হয়, না হলে দেখবে হচ্ছে ভুল হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে দেখো, মানে এটা কিন্তু আমার কথা নয়, কারণ আমি ইংলিশ সাবজেক্টের নয়, যারা ইংলিশ সাবজেক্টে পড়ায় তারাও বলেছে যে স্যার প্রিপোজিশন এমন একটা জিনিস, ওদেরও ভুল হয়, ওরাও স্বীকার করেছে যে ভুল হয়, ঠিক আছে? কারণ হচ্ছে কি আমি হচ্ছে ইংলিশ সাবজেক্টের নয়, ওরা বলেছে, ওদের কথাটাকেই আমি কট করে বলছি। তো দেখো তাহলে প্রিপোজিশন মুখস্থ না করে কিছু কমন সূত্র রয়েছে, সেগুলো মনে রাখতে হবে। তাহলে যেমন হচ্ছে বিটুইন কোথায় বসবে, দুজনের মধ্যে পার্থক্য বোঝাতে। এমন কখন বসবে, অনেকের মধ্যে বোঝা যায়, তাই না? ধরো সাপোজ হচ্ছে কি এখানে যে ক্লাস করছে যে তপন কুমার দাস, সেনদিতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আমি এই যে দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি, তাই না? তো
তো সেখানে হচ্ছে কি আমি বিটুইন বসাবো, তাই না? বিটুইন তপন কুমার দাস অ্যান্ড সেনজিদা বন্দ্যোপাধ্যায়, তপন কুমার দাস ইজ বেটার ফর ইন দ্য ইংলিশ সাপোজ। তাহলে সেখানে আমি কি করলাম, তাহলে বিটুইন বসাবো। যদি বললাম যে অ্যামং দ্য অল স্টুডেন্টস অফ প্রিপারেশন এসপি, তাই না, তখন কি বসাবো, সেখানে কিন্তু অ্যামাং বসাবো। তাহলে অনেকের মধ্যে যদি মিল করি তাহলে তখন আমরা কি বসাবো, অ্যামাং বসাবো। আর যদি হচ্ছে দুটো স্টুডেন্টের মধ্যে বা দুজনের মধ্যে যদি আমরা কি করি না কম্পেয়ারনেস করি, তখন আমরা কি করব না সেখানে আমরা কিন্তু বিটুইন বসাবো। কেমন? চল এবার বলছে দেখো স্থির এবং গতিশীল। বলছে ভেতরে থাকা বোঝাতে আমরা সবসময় ইন বসাই, দ্য পেন ইন দ্য বক্স, তাই না, ইন ভেতরে। আর বলছে ইনটু কোথায় বসাই, বাইরে থেকে ভেতরে প্রবেশ বা গতি বোঝাতে, হি জাম্পড ইনটু দ্য রিভার, তাই না, হি জাম্পড ইনটু দ্য রিভার। তাহলে দেখো, তাহলে ভেতরে থাকলে তাহলে কি বলবো, বা দ্য ফিশ লিভিং ইন দ্য তোমার হচ্ছে কি ওয়াটার, তাহলে সেখানে হচ্ছে ভিতরে যেহেতু বসবাস করছে, ফিশ তো আর হচ্ছে উপরে থাকে না। আর ইনটু বলছে দেখো, ইনটু হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকছে, তাহলে হি জাম্পড ইনটু দ্য লিভার, তাই না, তাহলে ইনটু তখন হচ্ছে বাইরে থেকে ভেতরে ঢুকলে তখন ইনটু বসছে। সময়, সময় বলছে দেখো যদি কোনো নির্দিষ্ট ছোট সময় হয়, তাই না, আমি তোমাদেরকে বললাম যে আই উইল টেক ইউর ক্লাস এট 5, এট হচ্ছে তোমার 9 PM, ওকে 9 PM। তাহলে এখন বাজে কোটা 8:19, আমি ক্লাস নেবো কোটা বললাম 9টা, তাহলে তখন আমরা এট বসালাম। অন কখন বসাবো, বার কিংবা তারিখের ক্ষেত্রে, তাই না। তাহলে তোমার বললাম যে দ্য SLST এক্সাম উইল কন্ডাক্টেড অন সানডে, তাই না, তাহলে তারিখ বসাতে বা বার বসাতে আমি কি করব না তোমার হচ্ছে অন বসালাম। আচ্ছা, যদি হচ্ছে মাস বা বছর বসাই, তাহলে তখন কিন্তু হচ্ছে মাস কিংবা বছরের জন্য আমি কি করলাম না ইন বসালাম। ঠিক আছে, তোমার হচ্ছে কি দ্য তপন কুমার দাস ওয়াজ বর্ন ইন 1995 সাপোজ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তখন আমি কি করলাম না ইন বসালাম। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটা তোমরা সবাই বুঝতে পেরেছো তো? যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো যে স্যার বুঝতে পারছি, সিসি বলে লিখো। ঠিক আছে তো? ঠিক আছে, ভালো লাগছে ক্লাস? কিছু উপকার পাচ্ছ হ্যাঁ তো? স্যার, ভালো লাগে। যদি 1% উপকার পাচ্ছ তাহলে বলো যে হ্যাঁ স্যার উপকার পাচ্ছি। কেননা হচ্ছে কি দেখো তোমাদের জন্যই করা, তাই না, তো এই জিনিসগুলোকে তোমাদের জন্যই করা। এগুলো দেখো, এগুলো মাথা থেকে নামিয়েছি তোমাদের জন্য, যে এমন কিছু জিনিস তোমাদেরকে দেবো যেগুলো তোমরা হচ্ছে কি তোমাদের উপকারে লাগবে। দেখো এখান থেকে যদি 2-1জনও চাকরি পায় না, বা 4-5জনও পায়, তাহলে সেটাই হচ্ছে কি আমাদের সাকসেস, যে হ্যাঁ লাস্টে ক্লাসে এখান থেকে তোমরা অনেক কিছু স্যার, শিখতে মাত্র পেরেছো। 4-5 জন। না বলছি আর কি, কোথায় বলছি, কোথায়, যদি সবাই পেলে তো ভালো, সবাই পেলে তো ভালো, তাই না। একটা শিক্ষকের কাছে তার স্টুডেন্ট সাকসেস পাওয়াটা যতটা আনন্দের, একটা বাবার কাছে তার সন্তান হচ্ছে কি চাকরি পাওয়াটা ততটাই আনন্দের। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বললাম, আর কিছু বলবো না। যখন তোমরা টিচার হবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, এইটুকু বলে দিলাম, বুঝতে পারলে? বেশি বলাটা ঠিক নয়, এই কম কথার মাধ্যমে যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে আর বেশি কিছু বলবো না। দেখো তাহলে কি বললাম, যদি এট 5 PM হয়, অন মন্ডে হয়, আর হচ্ছে ইন হচ্ছে কি তোমার ইয়ারের ক্ষেত্রে আমরা ইন বসাই। চলো এবার বলছে দেখো আর্টিকেলের ব্যবহার, AND, এটা দেখো একটু জাস্ট মাথায় রাখলেই আমরা করতে পারি। তোমরা করেছো বা তোমরা জানো, তোমরা যখন প্র্যাকটিস করাতাম তোমরা কিন্তু সবাই কি বলবো তোমরা ঠিকঠাক করতে আর কি। যাই হোক, তো এখানে আমরা নিশ্চয়ই সবাই জানো যে তবে কিছু ব্যতিক্রম জিনিস রয়েছে, সেই জিনিসগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যেমন শব্দের শুরুতে ভাওয়েল থাকলে যদি উচ্চারণটা ইউ বা ওয়ার মতন হয়, তবে কিন্তু সেখানে এন না বসে এ বসে, তাই না। আমরা জানি যে ভাওয়েলের সামনে হচ্ছে কি বসে না তোমার হচ্ছে কি এন বসে, তাই তো। আর কনসোনেন্ট হলে সেখানে হচ্ছে কি আমাদের এ বসে। কিন্তু যদি ইউ বা ওয়ার উচ্চারণ যদি কোনো ভাওয়েল থাকে, সেটা যদি ইউ বা ওয়ার মতন উচ্চারণ হয়, তাহলে সেখানে হচ্ছে এন না বসে এ বসবে। ফর এক্সাম্পল দেখো ইউনিভার্সিটি, তাই না, তাহলে এখানে এন হওয়ার কথা কিন্তু আমরা কি বসাচ্ছি, এ বসাচ্ছি, এ ইউনিভার্সিটি, তাই না। 1 রুপিস নট, তাহলে এই যে ওয়া, তাহলে ওয়া উচ্চারণটা করছি মানে ও আছে, মানে এখানে এন বসা উচিত ছিল, কারণ আমরা জানি AEIOU, এইটা হচ্ছে তোমার ভাওয়েল। তাহলে এদের সামনে সবসময়ের জন্য কি হয়, এন বসে। কিন্তু দেখো এখানে 1-এর উচ্চারণটা ওয়া বলে এখানে আমরা এ বসাচ্ছি। আচ্ছা, এবার বলছে এব্রিভিয়েশন, যদি সংক্ষিপ্ত শব্দ হয়, MP, MLA, FIR এই সমস্ত যদি হয়, তাহলে উচ্চারণে ভাওয়েলের সাউন্ড যদি আসে, তাহলে তখনও কিন্তু এন বসবে, তাই না। NMP, তাই না, এটাও পরীক্ষায় দেয় আর কি, NMP। তারপর হচ্ছে কি NFIR। ঠিক আছে, তাহলে কি বললাম, যদি কোনো সংক্ষিপ্ত শব্দ হয় এবং তার উচ্চারণ যদি হচ্ছে কি ভাওয়েলের সাউন্ডের মতন আসে, তখন হচ্ছে কি আমরা কি করবো, MP, তাই না, MLA।
তারপর হচ্ছে তোমার এফআইআর, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে এন বসাবো। আচ্ছা, ভয়েস চেঞ্জ তোমাদেরকে বলে দিই, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ভয়েস চেঞ্জ হচ্ছে কি তোমরা পারবে, ভুল করবে না, আশা করি সবাই ঠিক করবে। ভয়েস চেঞ্জের যদি অ্যাক্টিভে যদি আইএনজি থাকে তাহলে পেসিভে হচ্ছে বিং হয়ে যাবে, তাই না? তাহলে আইএনজি থাকলে তখন পেসিভে হচ্ছে কি বিং হয়ে যাবে, তাই না? এবং হচ্ছে কি অ্যাক্টিভে যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, বিন হয়ে যাবে, তাই না? তখন হচ্ছে কি বিন হয়ে যাবে। আচ্ছা, ন্যারেশনের ক্ষেত্রে কি হয়, ডাইরেক্ট স্পিচে যদি সেট থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে কি টেন্সটা হচ্ছে কি তোমার প্রেজেন্ট থেকে পাস্টে হয়ে যাবে, তাই না? এখানে কোনো চেঞ্জ হবে না, মানে ভয়েসের ক্ষেত্রে কোনো টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাই না? টেন্সের কোনো পরিবর্তন হয় না। কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট থাকলে হচ্ছে কি পাস্ট টেন্স হয়, তাই না? পাস্ট টেন্স হয়ে যায়। ইজ থাকলে ওয়াজ হয়, হ্যাভ থাকলে হেড হয়। ঠিক আছে, একটু মিট করে দাও না, কিছু বলবে, কে আনমিট করেছে কিছু কি বলবে? তুমি যদি বলবে তাহলে বলতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি বাকিদেরকে ডিস্টার্ব করো না। দেখো এবার দেখো নেক্সট, এবার ভালো করে দেখো। এবার হচ্ছে কি দেখো ভোকাবুলারি, সিনোনিম এবং অ্যান্টোনিমস। এটা তোমাদের অনেকেরই তোমার হচ্ছে কি কি হয় না, তোমার হচ্ছে কি সমস্যা হয়, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি সিনোনিম মানে হচ্ছে কি তোমার যেটা একই অর্থ, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত অর্থ, তাই না? তো সেক্ষেত্রে কিছু জিনিস তোমাদেরকে আমি এখানে পড়িয়ে দিয়েছি, সেই জিনিসগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এখানে যেন বিন মানে ভালো, যেমন বেনিফিট বা বেনিভোলেন্ট। মাল মানে খারাপ, ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমার মেলিস বা তোমার হচ্ছে মেলট্রিট, এটা হতে পারে। চলো এবার হচ্ছে দেখো এরার ডিটেকশনের ক্ষেত্রে, ঠিক আছে, এরার ডিটেকশনের ক্ষেত্রে মনে রাখো যে স্কারলি বা হার্ডলি এর পর সবসময় হচ্ছে কি হোয়েন বসে। তারপর নো সুনারের ক্ষেত্রে দেখো দেন বসে, THAN বসে। লিস্ট শব্দটির সবসময় হচ্ছে শুড বসবে, তাই না? এক্সাম্পল দেখো বলছে ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাই না? তুমি ওয়াক ফাস্ট করো, না হলে তুমি ট্রেনটা মিস করবে, তাহলে তোমার হচ্ছে কি এখানে শুড বসবে। চলো এবার হচ্ছে কি দেখো ইতিহাস থেকে কিছু জিনিস রেখেছি, তারপর আবার ইংলিশ আসবে, যদিও রেখেছি আমি পরপর। তো ইতিহাস থেকে তোমাদের মনে নিশ্চয়ই জানো, তোমাদের মাধ্যমিক থেকেই বলা হয়েছিল যে বাবার হলো আবার জ্বর সারিল ওষুধে। এটা হচ্ছে মুঘল সম্রাটের যে রাজারা রয়েছে তাদের যদি ক্রমানুসার আমি যদি দেখি বা সিকুয়েন্স যদি দেখি, তাহলে এইটা বাবার মানে হচ্ছে বাবর, হলো মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে হচ্ছে কি জাহাঙ্গীর, সারিল মানে হচ্ছে কি তোমার শাহজাহান, ওষুধ মানে হচ্ছে ঔরঙ্গজেব। বেশ, চলো এবার বলছে দেখো আমাদের যে ভারতের সীমানা স্পর্শ করেছে এমন দেশগুলোর নাম কি করে মুখস্থ করবে। তাহলে আমাদের যে সীমানা রয়েছে, তো সেই সীমানার নামগুলো মুখস্থ করতে গেলে আমরা কি করব, এখানে প্রথমে হচ্ছে কি দেখো এই যে বচপন মে MBA তোমরা জানো, তাই না? বচপন মে MBA, তাহলে বচপন বি, তারপর হচ্ছে কি CHPNMBA, তাহলে CH মানে হচ্ছে কি তোমার চীন, ওকে, বচপন মে MBA, তাহলে চীন, পি মানে পাকিস্তান, এন মানে নেপাল, এম মানে মায়ানমার, বি মানে ভুটান, আফগানিস্তান। এটা হচ্ছে তোমরা মনে রাখবে যে আমাদের প্রতিবেশী দেশগুলির নাম, বচপন মে MBA। याद रहेगा तो शायद। জি স্যার। ওকে, চলো নেক্সট। এবার বলছে যে দেখো সংবিধানের যে মৌলিক অধিকার, ঠিক আছে, তো সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে দেখো বলছে সংবিধানের আমাদের 14 থেকে 32 নম্বর ধারায় মৌলিক অধিকার মনে রাখার কৌশল বলা হয়েছে। তো এখানে দেখো সমতা, স্বাধীনতার জন্য শোষিত থেকে বাঁচতে ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রতিকার প্রয়োজন। দেখো তাহলে এইটা যদি তোমরা মনে রাখো তাহলে হয়ে যাবে। কি বললাম, সমতা ও স্বাধীনতার জন্য শোষণ থেকে বাঁচতে ধর্মীয় এবং সাংস্কৃতিক তোমার হচ্ছে কি প্রতিকার প্রয়োজন। এটাই হচ্ছে কি তোমার শ্লোকটা আর কি, মানে এটা হচ্ছে যদি মুখস্থ রাখো। দেখো সমতা, সাম্যের অধিকার, এটা হচ্ছে কি 14 থেকে 18। স্বাধীনতা আছে স্বাধীনতার অধিকার 19 থেকে 22। শোষণ হচ্ছে শোষণের মধ্যে অধিকার 23 থেকে হচ্ছে কি তোমার 24। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। সাংস্কৃতিক হচ্ছে কি দেখো সংস্কৃতি এবং শিক্ষার অধিকার 29 থেকে 30। প্রতিকার হচ্ছে প্রজাতান্ত্রিক শাসনতান্ত্রিক প্রতিধানের হচ্ছে অধিকার 32। এটা যদি তোমাদের মনে না রাখে তাহলে তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে, এটা তোমরা চাইলেও স্কিপ করতে পারো, কারণ এটা থেকে হয়তো দিবে না পরীক্ষায়, বাট এটা থেকে তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, পরীক্ষায় একটাই থাকবে কোশ্চেন, ঠিক আছে। দেখো কি কি দেখো, তাহলে তোমরা জানো যে ADEK এরা হচ্ছে কি তোমার ADEK হচ্ছে কি তোমার লিপিড বা ফ্যাটে দ্রবীভূত তোমার ভিটামিন, বাকিগুলো জলে, তাহলে বাকিগুলো থাকলো কি বি এবং সি, তাই তো। ADEK হচ্ছে কি বললাম লিপিডে দ্রবীভূত বা তোমার হচ্ছে কি ফ্যাটে দ্রবীভূত ভিটামিন ADEK, বাকিগুলো সব জলে। এবারে দেখো তাহলে এবারে অভাবজনিত লক্ষণগুলো গতবারে রাতকানা এসেছিল, নাইট ব্রাইটনেস পরীক্ষা দিয়েছিল। এবারে দেখো বি মানে বেরি মনে রাখবে, সি মানে স্কারভি, ডি মানে রিকেট, ই মানে বন্ধাত্ম, কে মানে হচ্ছে দেখো রক্তক্ষরণ বন্ধ না হওয়া, ঠিক আছে, মনে থাকবে। এটা কিন্তু VVI লিখে দিলাম, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে, কারণ গতবারে
নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা থেকে এসেছিল। বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে, ভালো করে মুখস্থ করবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। যারা সায়েন্সের তোমরা জানো, তোমাদেরকে আলাদা করে বলার নেই, তারা তোমরা সবাই মুখস্থ জানো। চলো, এবার বলছে যে সার্ক ভুক্ত দেশগুলো, সার্ক আমাদের একটা জানো যে মানে অনেকগুলো দেশকে নিয়ে একটা গঠিত একটা সংস্থা সার্ক। তো এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর মধ্যে আমরা কাদেরকে রেখেছি দেখো। তো এখানে দেখো, মনে রাখবে যে এমবিবিএস পেন, মনে রাখবে এমবিবিএস পেন। এমবিবিএস তোমরা জানো যারা মেডিকেল ডিগ্রি করে আর কি, ঠিক আছে। তো এমবিবিএস পেন, এমবিবিএস পড়তে গেলে অনেক কষ্ট হয় আর কি, তো সেটা মনে রাখবে এমবিবিএস পেন। এমবিবিএস এর ক্ষেত্রে দেখো MBBS PAIN, তাহলে এম মানে মালদ্বীপ, বি মানে বাংলাদেশ, বি মানে ভুটান, এ শ্রীলঙ্কা, পি মানে পাকিস্তান, এ মানে আফগানিস্তান, আই মানে ইন্ডিয়া, আর হচ্ছে এন মানে হচ্ছে নেপাল। ঠিক আছে, তাহলে এই এমবিবিএস পেন যদি মনে রাখো, তাহলে সেক্ষেত্রে তুমি সার্কের হচ্ছে কি অন্তর্ভুক্ত দেশগুলো, যেটা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে একটা মানে সমঝোতা বলতে পারো, তো সেটা তোমরা মনে রেখে দেবে। চলো, এবার বলছে দেখো পঞ্চবার্ষিকী এখনো আমাদের নীতি আয়োগ। বলছি স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি একটা ক্লাসে বলেছিলেন ভিটামিন কে এর অভাবে মানে বন্ধ্যাত্ব হয় এবং ইতে চুল পড়া হয় বলছিলেন, তো উপরেই আছে ভিটামিন ই প্রভাবেই। না না না, ওটা হচ্ছে কি যদি বলে থাকি তাহলে এর জন্য হচ্ছে কি তোমার চুল পড়া ঠিক আছে, কিন্তু ইটা মনে রাখবে বন্ধ্যাত্বর জন্য, কেটা হচ্ছে রক্তকরণ, ঠিক আছে, বুঝতে পারলে? এটা ঠিক আছে বাবু। ঠিক আছে। চলো, এবার দেখো, এবার হচ্ছে কি তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে মনে রাখবে প্রথম পরিকল্পনা যেটা মনে রাখবে কৃষির উপর জোর দেওয়া হয়েছিল। হ্যাঁ, হেরন ডোমার মডেল। তারপরে যে মহানবিস মডেল হচ্ছে কি তোমার যে দ্বিতীয় পরিকল্পনা, ভারী শিল্পের জন্য গুরুত্ব দেওয়া হয়েছিল, এটা মনে রাখবে। চলো, এবার হচ্ছে কি তোমার দিল্লির সুলতান বংশের ক্রম, ঠিক আছে। তাহলে এটা এই যে শয়তান খিলজি তুগলক সৈয়দ লোদির দাস, ঠিক আছে, উল্টোভাবে সাজালে আরো সহজ করে যদি আমরা বলি, খাবো কি তোমায় শৈল। তো এখানে খিলজি, তারপর হচ্ছে কি তোমার এখানে দাস বংশ, তারপর হচ্ছে কি তোমার খিলজি এসেছিল, তারপর তুগলক, সৈয়দ আর লোধি। এগুলো তোমাদের জাস্ট ইতিহাসের জন্য মনে রাখতে পারো, তোমরা না চাইলেও মানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে দেখো সায়েন্স থেকে বলছে পেন আরসিসি মানে PEN আর আরসিসি মানে প্রোটন আবিষ্কার করেন হচ্ছে কি রাদারফোর্ড, আর হচ্ছে ইলেকট্রন হচ্ছে কি তোমার জে থমসন, আর নিউটন হচ্ছে কি তোমার চেডউইক। তাহলে পেন আরসিসি, আরটিসি, পেন PEN, আর এখানে RTC। পেন মানে হচ্ছে কি পি হচ্ছে প্রোটন রেদারফোর্ড, ই হচ্ছে ইলেকট্রন মানে হচ্ছে কি তোমার থমসন, এন মানে হচ্ছে নিউটন মানে হচ্ছে কি হবে চেডউইক, তাই না? এবারে চার্জগুলো তোমরা নিশ্চয়ই জানো, তোমার নিউটনের প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ, আর নিউটনের কোনো চার্জ নেই, তাই না? তাহলে এটা মনে রাখবে। চলো নেক্সট, এবারে সংবিধানের ক্ষেত্রে দেখো রাষ্ট্রপতির ক্ষমতা। এবারে দেখো আমাদের রাষ্ট্রপতি সংক্রান্ত যদি আমরা দেখি, তাহলে ধারা 42-এ ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, আর ধারা 61-তে হচ্ছে রাষ্ট্রপতিকে অপসারণ বা ইমপিচমেন্ট তোমার হচ্ছে কথা বলা রয়েছে। ধারা 72 হচ্ছে দেখো রাষ্ট্রপতির ক্ষমার দান করার ক্ষমতা রয়েছে, তাই না? মানে ধারা হচ্ছে 72। ধরো সুপ্রিম কোর্ট কোনো একটা রায় দিয়ে দিল, তাহলে সেটা হচ্ছে কি তিনি মানে ধরো কোনো ফাঁসির রায় দিয়ে দিল, ঠিক আছে, সে ধরো হচ্ছে কি তোমার কোনো কারণে নির্দোষ আর কি, সে যদি সেটাকে যদি সে বলে যে না আমি এইভাবে কিছু করিনি, বা ও যদি হচ্ছে মানে রাষ্ট্রপতির কাছে একটা ক্ষমা প্রার্থনা করতে পারে, ঠিক আছে। চলো, এবার বলছে আমাদের পশ্চিমবঙ্গের সীমানা। তো দেখো পশ্চিমবঙ্গের সীমানা থাকা প্রতিবেশী দেশগুলো যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে আমাদের বাংলাদেশ রয়েছে পূর্ব দিকে, ঠিক আছে। তো সেখানে হচ্ছে কি আমাদের নেপাল ভুটান রয়েছে, ঠিক আছে, বাংলাদেশ নেপাল ভুটান এই তিনটে হচ্ছে কি আমাদের প্রতিবেশী দেশ নামে পরিচিত, পাকিস্তান হবে না। দেখো এবার বলছে দেখো এখানে যদি হচ্ছে কি নদী সংক্রান্ত যদি আমাদেরকে বলে, তাহলে আমাদের গঙ্গার ডান তীরের এবং বাম তীরের নদীগুলো হচ্ছে কি যেহেতু গুলিয়ে যায়, তো মনে রাখবে বাম তীরের হচ্ছে কি রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ড, কোশি, আর এই রামুকো, গন্ডগোল, করোনা, ঠিক আছে। তাহলে এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। চলো, এবার বলছে দেখো পর্যায় সারণীতে আমাদের যদি হচ্ছে কি বিভিন্ন যে গ্যাসের নামগুলো যদি নিষ্ক্রিয় গ্যাসগুলো যদি জিজ্ঞাসা করে, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আমার এমনিতেই মুখস্থ আছে, তোমরা যদি মুখস্থ না রাখতে চাও মানে মুখস্থ যদি না রাখতে পারো, তাহলে এই সূত্রটা মনে রাখতে পারো যে নেহা আর করিনা যাবে রংপুরে। কি বললাম? নেহা আর করিনা যাবে রংপুরে। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। এটা তোমাদের আশা করি অনেকেরই যারা সায়েন্সে তারা মুখস্থ রেখেছে। আচ্ছা, এবার বলছে দেখো অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, এটাও পরীক্ষায় আসে। তো লাভ যদিও হয়, তাহলে যারা ঋণ গ্রহণকারী অর্থাৎ যারা ধার নিয়েছে, ক্ষতি হচ্ছে ঋণদাতা যারা টাকা ধার দিয়েছে, ঠিক আছে। আর টাকার দাম কমলে দাতার দম কমে, এটা হচ্ছে তোমরা মনে রাখবে সূত্র হিসাবে।
ইতিহাসের ক্ষেত্রে দেখো কিছু জিনিস তোমরা মনে রাখবে। চম্পারণ সত্যাগ্রহ, এটা হচ্ছে 1917। খেদা সত্যাগ্রহ হচ্ছে 1918। খিলাফত হচ্ছে 1919। অসহযোগ 1920। ডান্ডি বা আইন অমান্য হচ্ছে 1930। ভারত ছাড়ো তো তোমরা জানো 1942। ঠিক আছে, তো এই আইন অমান্য হচ্ছে 1930, ভারত ছাড়ো 1942, এটা মনে রাখবে। খিলাফতটাও অনেক সময় দেখো জিজ্ঞাসা করে, খিলাফত আন্দোলন এটা হচ্ছে 1919 সালে হয়েছিল আর কি। ঠিক আছে, চলো নেক্সট। এবার কি বলছে দেখো, এবার বলছে দেখো যে বিজ্ঞানের ক্ষেত্রে ইউনিটের নামগুলো জিজ্ঞাসা করে। এম মিটার দিয়ে আমরা হচ্ছে দেখো অল্টিটিউড মাপি। ঠিক আছে, এম মিটার নয়, অল্টিমিটার, আমি ভুল বললাম। ঠিক আছে, অল্টিমিটার হচ্ছে কি দিয়ে আমরা উচ্চতা মাপি আর কি। আচ্ছা, ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপি আমরা। আচ্ছা, হাইড্রোমিটার দিয়ে আমরা তরলের হচ্ছে কোনো ঘনত্ব মাপি আমরা। হাইগ্রোমিটার দিয়ে বাতাসের আর্দ্রতা আমরা মাপি। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে। এগুলো তোমার হচ্ছে বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কি কি মাপি, এগুলো কিন্তু জিজ্ঞাসা করে। তাহলে কি বললাম, তোমার হচ্ছে কি আল্টিমিটার দিয়ে আমরা উচ্চতা মাপি, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপি, হাইড্রোমিটার দিয়ে তরলের ঘনত্ব, আর হচ্ছে হাইগ্রোমিটার দিয়ে আমরা আর্দ্রতা বা বাতাসের আর্দ্রতা আমরা পরিমাপ করে থাকি। ওকে, চলো দেখো এবার বলছে দেখো সংবিধানের উৎস। ঠিক আছে, তো সংবিধানের কোন অংশ থেকে কোন দেশ নেওয়া হয়েছে সেটা মনে রাখবে, এটাও পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। ব্রিটেন থেকে আমরা সংসদীয় শাসন ব্যবস্থা, মানে সংসদ মানেই হচ্ছে কি তোমার লন্ডন, মনে রাখবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি ব্রিটেন থেকে আমরা সংসদীয় শাসন ব্যবস্থা। আমেরিকা থেকে আমরা মৌলিক অধিকারটাকে নিয়েছি, মনে রাখবে। আমেরিকা মানেই অধিকারের লড়াই, এইভাবেই মনে রাখবে। ঠিক আছে, দেখো আয়ারল্যান্ড মানে হচ্ছে কি দেখো ডিপিএসপি, মানে হচ্ছে নির্দেশনামূলক যে নীতিগুলো সেগুলো আমরা আয়ারল্যান্ড মানে হচ্ছে কি ডিপিএসপি। আচ্ছা, রাশিয়া থেকে দেখো মৌলিক কর্তব্য। দেখো রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু, তাই না? তো বন্ধুর প্রতি কর্তব্য, এটা থেকে মনে রাখবে। কারণ রাশিয়া আমাদেরকে দেখবে রাফাল দিয়েছে, তাই না? রাশিয়া আমাদেরকে তেল দিয়ে পাঠায়, তাই না? রাশিয়ার এখন প্রেসিডেন্ট কে আছে গো? রাশিয়ার কে আছে গো? ভ্লাদিমির পুতিন, তাই না? তো সে হচ্ছে কি আমাদেরকে বিভিন্ন রকম সাহায্য করে। তো সেই জন্য হচ্ছে কি মনে রাখবে, রাশিয়া আমাদের যেহেতু বন্ধুর প্রতি কর্তব্য পালন করতে হয়। কর্তব্য পালন মানে হচ্ছে কি দেখো এই যে মৌলিক কর্তব্য। ঠিক আছে, এইভাবেই মনে রাখবে। ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু হচ্ছে কি আমার মনে পড়েনি, এইটুকু মনে রাখবে। ঠিক আছে, দেখো এবার হচ্ছে কি বলছে যে ছটি হচ্ছে কি তোমার জাতীয় উদ্যান, এগুলো মনে রাখবে কি করে। আমাদের হচ্ছে কি জলদাপাড়া, এই যে আলিপুরদুয়ার মনে রাখবে, গরুমারা হচ্ছে জলপাইগুড়ি। ঠিক আছে, এবার হচ্ছে কি এই যে নেওরা ভ্যালি হচ্ছে কালিম্পং, সিংঘালীলা হচ্ছে দার্জিলিং, বক্সা হচ্ছে কি আলিপুরদুয়ার। ওকে, আর গরুমারা হচ্ছে কি আমাদের গরুমারা থেকে বাদ, সুন্দরবন এখন বাদ চলে গেছে, গরুমারাটা মনে রাখবে। চলো, সুন্দরবন এখন হচ্ছে কি নাম হয়েছে গো? সুন্দরবন হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে গেছে। চলো, এবার হচ্ছে ভূগোল থেকে তোমরা মনে রাখবে যে ট্রপোস্ফিয়ার হচ্ছে কি মেঘ, বৃষ্টি, ঝড়ঝাপটা হয়। ট্রপোস্ফিয়ারকে ঝড়ঝঞ্ঝার হচ্ছে কি স্তর বলা হয়, তাই না? মেঘ বৃষ্টি টিষ্টি থাকে, ধূলিকণা থাকে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে যে স্ট্রেটোস্ফিয়ার দেখো শান্ত মণ্ডল, বিমাঞ্চলে ওজোন স্তর থাকে স্ট্রেটোস্ফিয়ারে। আর মেসোস্ফিয়ার হচ্ছে কি শীতলতম স্তর। ঠিক আছে, বুঝতে পারছো তো? মানে তোমাদের রিভিশন হচ্ছে তো ভালো, তোমাদের উপকার হচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। ওকে, চলো, তোমাদের ভালো হলেই ভালো। ঠিক আছে, চলো দেখো স্যার ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আর কিছু দিবেন? কি বলছো। ওই না, দূর বাবা, তুমি রসিতে পড়ো না। তখন কি ওয়েস্ট বলছো? বেঙ্গল রিলেটেড এই তো আসছি, দাঁড়াও। এখন তো আমরা 24 পেজে হচ্ছে কি মাত্র 10 পেজে রয়েছে, তাই না? এখন মাত্র 10 পেজে রয়েছে, দাঁড়াও, পিকচার আবি বাকি হে। ঠিক আছে, স্যার। এখন ওয়েট করো, অনেক কিছু জিনিস দেখবে আজকে। ঠিক আছে, অনেক কিছু জিনিস আজকে দেখবে, একটু ওয়েট করো। চলো, এবার দেখো, এবার বলছে এখানে বিখ্যাত ব্যক্তি এবং তাদের উপাধি। দেখো সীমান্ত গান্ধী হচ্ছে কি দেখো খান আব্দুল গফর খান। দেশবন্ধু হচ্ছে কি দেখো চিত্তরঞ্জনকে বলা হয়। দীনবন্ধু বলা হয় দেখো সিএফ হচ্ছে কি তোমার অ্যান্ড্রুজ। লোকমাতা রানী রাসমণিকে লোকমাতা বলা হয়। ভারতে নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, এটাও মনে রাখবে। চলো নেক্সট। এবার দেখো আলেকজান্ডার ফ্লেমিং বলে একজন সায়েন্টিস্ট, তিনি হচ্ছে কি আমাদের পেনিসিলিন আবিষ্কার করেছেন। এটি হচ্ছে কি জানো তো? প্রথম হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্স এটা হচ্ছে কি তোমার পেনিসিলিয়াম নোটেটাম নামে একটা ছত্রাক, সেখান থেকে পাওয়া যায়। আচ্ছা, এক্স রে আবিষ্কার করেন হচ্ছে রোন্টজেন। আচ্ছা, জলাতঙ্কের হচ্ছে টিকা লুই পাস্তুর বলে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেন। আচ্ছা, এবার বর্তমানে ভারতের রাজ্যপাল আর হচ্ছে কি তোমার মুখ্যমন্ত্রীর নাম তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, আর প্রকল্পর নামগুলো তো তোমাদেরকে দেওয়া হয়েছে। চলো, এবার বলছে যে দেখো যে 4টি বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল, কার শাসনকালে হয়েছিল, সেটা মনে রাখার জন্য।
দেখো প্রথম হয়েছিল রাজগৃহ, দ্বিতীয়টা হয়েছিল বৈশালী, ঠিক আছে, মানে এটা হচ্ছে বৌদ্ধ সম্মেলন আর কি, তৃতীয় সম্মেলন হয়েছিল পাটলিপুত্র, আর চতুর্থ হয়েছিল কাশ্মীর, ঠিক আছে, কুণ্ডল বন বলে একটা জায়গা রয়েছে সেখানে হয়েছিল। আর কোন রাজার আন্ডারে হয়েছিল? রাজগৃহতে হয়েছিল দেখো অজাতশত্রু, বৈশালী হচ্ছে কালাশোক, পাটলিপুত্র হয়েছিল হচ্ছে অশোক, আর যেটা হচ্ছে কি তোমার কাশ্মীরে হয়েছিল কনিষ্কর সময়, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি আবার কিছু ফিজিক্স থেকে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের নাম, যেমন এমিটার কি করে বিদ্যুতের প্রবাহ, কারেন্টের হচ্ছে কি তোমার প্রবাহ পথ সেটা মাপার জন্য হচ্ছে কি আমরা এমিটার ব্যবহার করি। স্বল্প বিদ্যুৎ প্রবাহ করার জন্য আমরা গ্যালভানোমিটার ব্যবহার করি, তাই না? যারা ফিজিক্স টিজিক্স নিয়ে পড়েছো বা যারা 11-12 যাদের ফিজিক্স ছিল, গ্যালভানোমিটারে তোমরা দেখেছো সেখানে আছে খুব স্বল্প বিদ্যুৎ প্রবাহ আমরা গ্যালভানোমিটার দিয়ে দেখতে পারি। ল্যাক্টোমিটার, ল্যাক্টো থেকে মনে পড়ছে যে দুধের বিশুদ্ধতা আমরা মাপি, তাই না? ল্যাকটিক অ্যাসিড হচ্ছে কি তোমার দুধে থাকে বলে সেখানে আমরা মাপি। আচ্ছা, তারপরে বলছে দেখো সিসমোগ্রাফ, এটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা, তাই না? ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য মাপি আমরা। আর রক্তচাপ মাপার জন্য যে ইনস্ট্রুমেন্টটা আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে কি স্পিগমোম্যানোমিটার, ঠিক আছে, স্পিগমোম্যানোমিটার দিয়ে আমরা মাপি। চলো এবার বলছে যে সুপ্রিম কোর্টের হচ্ছে দেখো 5টি রিট জারি করতে পারে। তো সেখানে কি একটা হচ্ছে তোমার হিবিয়াস কর্পাস, এটা মানে কি সশরীরে হাজির করা। আচ্ছা, কেন্ডামাস মানে আমরা আদেশ দিচ্ছি, ঠিক আছে। কো ওয়ারেন্ট মানে হচ্ছে কি এটা মানে হচ্ছে কোন অধিকারে। আচ্ছা, প্রহিবিশন মানে নিষেধ করা। আর হচ্ছে কি তোমার সার্টিওয়ারি মানে কি কোন অধিকতর হচ্ছে জ্ঞাত হওয়া, ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো ভূগোল থেকে বলছে এই যে কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ শহর এবং নদীর নাম। শিলিগুড়িতে দেখো মহানন্দা এবং বালাপন, দুর্গাপুর হচ্ছে দামোদর, জলপাইগুড়ি তিস্তা এবং করলা, ঠিক আছে। আর মালদহ হচ্ছে মহানন্দা, কোচবিহার হচ্ছে তোরসা, কৃষ্ণনগর হচ্ছে জলঙ্গি, ঠিক আছে। এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে, কোন মানে কোন হচ্ছে কি তোমার শহর কোন নদীর উপর অবস্থান করছে সেগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, এবার দেখো বেশিরভাগ আন্তর্জাতিক সদর দপ্তরগুলোর নাম জিজ্ঞাসা করে, তাই না? বেশিরভাগ কিন্তু জেনেভাতে রয়েছে। তো দেখো এই যে জেনেভাতে তাহলে কি কি রয়েছে? জেনেভাতে আমাদের রয়েছে দেখো WHO রয়েছে, তাই না? WTO রয়েছে, তাই না? WHO মানে কি গো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WTO মানে কি গো? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আচ্ছা, WMO মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ILO লেবার হচ্ছে কি তোমার হচ্ছে কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তাহলে এইগুলো হচ্ছে কি সমস্ত কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, নিউ ইয়র্কের কি রয়েছে দেখো? শিশুদের উন্নতি এবং জনসংখ্যা বিষয়ক, অর্থাৎ হচ্ছে ইউনিসেফ এবং হচ্ছে তোমার UNF তোমার হচ্ছে কি PA, ঠিক আছে। এরা পপুলেশন নিয়ে কাজ করে, এরা চিলড্রেনের উপর কাজ করে। এটা নিউ ইয়র্কের এদের সদর দপ্তরটা রয়েছে। চলো এবার হচ্ছে কিছু দিবসের নাম, তাই না? দিবসের নাম তোমাদেরকে গতবারে জিজ্ঞাসা করেছিল। তো দেখো তাহলে হচ্ছে কি 24 হচ্ছে কি তোমার ফেব্রুয়ারি কি দিবস নামে পরিচিত হবে? 24 ফেব্রুয়ারি কি দিবস? ধরো পরীক্ষা দিল 24 ফেব্রুয়ারি, তাহলে কি হবে? যা 24 না, ধরো 28 ফেব্রুয়ারি দিয়ে দিল। 28 ফেব্রুয়ারি কি জন্য বিখ্যাত? বিজ্ঞান দিবস। সায়েন্স ডে। সায়েন্স ডে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এটা সায়েন্স ডে, তাই না? স্যার আজকেই তো হ্যাঁ, এই জন্য তো জিজ্ঞাসা করলাম, বলতে পারছো কিনা দেখি। দেখো 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, 21শে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, 1লা ডিসেম্বর হচ্ছে বিশ্ব এডস দিবস, হ্যাঁ, 10ই ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস, 23শে জানুয়ারি তোমরা সবাই জানো দেশপ্রেম দিবস নেতাজি জন্মদিন উপলক্ষে, 2রা অক্টোবর হচ্ছে কি তোমার অহিংসা দিবস, কারণ গান্ধী জয়ন্তী হিসাবে আমরা পালন করি, ঠিক আছে। আশা করি এর মধ্যে থেকেই চলে আসবে, দেখবে, ঠিক আছে। গতবারে একটা দিয়েছিল, এবারে হয়তো দিতে পারে, একটা দিতে পারে, ঠিক আছে। দিবস থেকে একটা দেয়, তাই না? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস মনে রাখবে, 21শে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, ওকে। 1 ডিসেম্বর এটা দিতে পারে, 1 ডিসেম্বর হচ্ছে কি বিশ্ব এডস দিবস, 10ই ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস, নেতাজি জন্ম দিবস হচ্ছে কি তোমার দেশপ্রেম দিবস, তাই না? চলো এবার বলছে দেখো, এবার হচ্ছে কি দেখো প্রথম যদি দেয় মহাকাশচারী প্রথম হচ্ছে রাকেশ শর্মা, নোবেল জয়ী আমাদের ভারতের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। খেলাধুলার ক্ষেত্রে দেখো যেমন হচ্ছে কি ট্রফি হিসাবে যেমন হচ্ছে সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল, ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল, রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেট, মনে রাখবে। তাহলে সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল, আর রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেট। আচ্ছা, এবার হচ্ছে কি তোমরা জানো যে মরীচিকা কেন হয়? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। আকাশ কেন নীল হয়? বিক্ষেপণের জন্য, ঠিক আছে। তাহলে মরীচিকা হচ্ছে কি তোমার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য দেখা যায়, আর হচ্ছে কি আকাশ নীল হচ্ছে কেন? বিক্ষেপণের জন্য, ঠিক আছে। চলো দেখো নেক্সট, এবারে পানিপথের যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে 1526-এ, দ্বিতীয় হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে, এটা 1556,
আর 1700 হচ্ছে কি 61তে মারাঠা বনাম আহমদ শাহ আবদালি, এটা তৃতীয় পানিপথী যুদ্ধ হয়েছিল। আচ্ছা, পলাশী যুদ্ধ 1757 তোমরা জানো, সিরাজউদ্দৌলা বনাম রবার্ট ক্লাইভ। আর বক্সারের যুদ্ধ হয়েছিল 1764, মীর কাসিম এবং ব্রিটিশ, ঠিক আছে, বনাম ব্রিটিশের মধ্যে হয়েছিল। চলো এবার হচ্ছে কি দেখো বিজ্ঞান তোমার থেকে রয়েছে, যেমন হচ্ছে ইনসুলিন হরমোন আমাদের রক্তের হচ্ছে কি তোমার শর্করা মাত্রাকে নিয়ন্ত্রণ করে, এর অভাব যদি হয়ে যায় ডায়াবেটিস হয়। ডায়াবেটিস কি হয়? মেলিটাস মানে মধুমেহ মানে হচ্ছে কি ওই যে শর্করা আর কি, ঠিক আছে। আর তোমার হচ্ছে কি যেটা এডিএইচ বলে একটা হরমোন রয়েছে, অ্যান্টি হরমোন, বা এটাকে ভেসোপ্রেসিনও বলা হয়, এটা ডায়াবেটিস ইনসিপিডাস, এটাকে বলা হচ্ছে বহুমূত্র, মনে রাখবে। চলো এবার দেখো, এবার বলছে দেখো যে এড্রিনালিন, এটাকে জরুরিকারী হরমোন বা এটাকে ফাইট অর ফ্লাইট হরমোন বলা হয়। পিটুইটারি হচ্ছে প্রভুগ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আর থাইরক্সিন হচ্ছে কি দেখো অভাবে গলগণ্ডর হয়, বা যেটাকে গয়টার বলা হয়, ঠিক আছে। গয়টার বা গলগণ্ড কেন হচ্ছে না? আয়োডিনের অভাবে আমাদের যে থাইরয়েড গ্রন্থিটা রয়েছে না, সে থাইরক্সিন হরমোন ক্ষরণ করতে পারে না, ফলে ফুলে যায়, গলাটা ফুলে যায়। এটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ এন্ডেমিক নয়, কি বলবো গো, এটা হচ্ছে আঞ্চলিক রোগ, বা হচ্ছে কি হ্যাঁ এন্ডেমিক আমরা বলতে পারি, পেন্ডেমিক নয়, পেন্ডেমিক স্পোরাডিক, তাই তো। তাহলে এটা হচ্ছে কি আঞ্চলিক রোগ আর কি, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই দেখা যায়। চলো এবার হচ্ছে দেখো বিভিন্ন প্রকার হচ্ছে পঞ্চায়েত এবং পৌরসভা থেকে বলেছে দেখো 73তম সংবিধান সংশোধনীতে আমরা 1992 সালে করেছি, এবং সেখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা আমরা যোগ করেছি। 74তম সংবিধান সংশোধন হয়েছিল পৌরসভা এবং মিউনিসিপ্যালিটির জন্য। আর এখানে 3টি স্তর রয়েছে পঞ্চায়েত রাজ ব্যবস্থায়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, ঠিক আছে। 3টি স্তরে আমাদের রয়েছে কি না আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা। চলো এবার হচ্ছে জিওগ্রাফি, এখানে বলেছে দেখো হ্যাঁ এটা থেকেও দেখো গতবারে পরীক্ষা প্রশ্ন দিয়েছিল। তো খারিফ শস্য এবং রবি শস্য কাকে বলবো আমরা? তো খারিফ শস্য মানে যারা বৃষ্টির জল লাগে আর কি, যে সমস্ত শস্য চাষ করার জন্য বৃষ্টির জল লাগে, তাই না, তাকে আমরা খারিফ শস্য বলি। তো দেখো বর্ষাকালে চাষ হয়, যেমন ধান, পাট, ভুট্টা, এগুলো দেখো বর্ষাকালে চাষ হয়, এগুলোর জন্য বৃষ্টি জল লাগে। তাহলে খারিফ, ঠিক হচ্ছে, খারিফ মানে হচ্ছে খাবার, খাবার মানে ধান, ভাত, ধান, ঠিক আছে। খারিফ মানে হচ্ছে কি তোমার খাবার মানে যেগুলো আমরা না পেলেই মরে যাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, রবি মানে হচ্ছে শীতকালে হবে, রবি। আচ্ছা আমাকে একটা কথা বলো, রবিবারে ছুটির দিন তো, তাই তো, রবিবার ছুটির দিন, যদিও পরীক্ষা টরীক্ষাগুলো হয় বাদ দাও, এমনিতেই ছুটির দিন। তাহলে রবিবার মানে হচ্ছে কি শীতের দিন, মানে কি একটা কি হয়, আরাম করার দিন, তো আমরা হচ্ছে কি বেশি ঘুমিয়ে থাকি। তাহলে সেখানে মনে রাখবে রবি শস্য মানে কি শীতকালের শস্য। তাহলে কি হবে, যেমন গম, সর্ষে, আলু, মটর, তাই না, শীতকালে এগুলো শস্য বলা হয়। তাহলে রবি মানে দেখো সূর্য, বলছে শীতকালে সূর্যের রোদ মিষ্টি লাগে, তাই রবির শীতের শস্য হচ্ছে রবি, মনে থাকবে। খারিফ বা রবি শস্য, বুঝতে পারলে? দেখো যেভাবে বলছি বুঝে নাও, মোটামুটি মাথায় রাখলেই হলো, ঠিক আছে। সে কেউ খারিফের খাবার দিয়ে মনে রাখতে পারো, বা রবিকে সূর্য দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, সেটা তোমার ব্যাপার, কিন্তু যেটা তোমার মনে রাখলেই হলো, ঠিক আছে। আলটিমেট হচ্ছে কি তোমাদেরকে মনে রাখতে হবে, এইটুকু মাথায় রাখো, ঠিক আছে। চলো নেক্সট, এবার হচ্ছে দেখো বলছে কিছু ক্লাসিক্যাল বই যা বারবার পরীক্ষায় আসে, যেমন দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা মৌলানা আব্দুল কালাম আজাদ। ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জওহরলাল নেহেরু। আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়। পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গোরা, রবীন্দ্রনাথ ঠাকুর। মনে থাকবে। তাহলে কি বললাম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আব্দুল কালাম আজাদ। ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা আছে জওহরলাল নেহেরু। আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়। পথের পাঁচালী তো তোমরা জানো, বিভূতিভূষণ। গোরা হচ্ছে রবি ঠাকুর, ঠিক আছে। চলো এবার হচ্ছে প্রথম ব্যক্তিত্ব, দেখো এখানে বলেছে দেখো প্রথম মহাকাশচারী হচ্ছে কি তোমার রাকেশ শর্মা। প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারত যদি জিজ্ঞাসা করে, লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। আচ্ছা, প্রথম ভারতীয় হচ্ছে গভর্নর জেনারেল শ্রী রাজাগোপালাচারী। আচ্ছা, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে কি সুচেতা কৃপালিনী। প্রথম হচ্ছে মহিলা রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইডু, ঠিক আছে। এটাও পরীক্ষা দেয়, এগুলো হচ্ছে কি তোমার হচ্ছে কি জিকে থেকে পরীক্ষা প্রশ্ন থাকে, ওকে। চলো এবার হচ্ছে কি প্রথম বলছে দেখো, বলছিলাম, হ্যাঁ প্রথম এবং শেষ গভর্নর জেনারেল তো শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী। হ্যাঁ, মানে এই যে গভর্নর হচ্ছে সেটা কি ছিল, এটা হচ্ছে কি আমাদের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কি যখন ভারত স্বাধীনতা হয়েছিল না, তখনও কিন্তু লর্ড মাউন্টব্যাটেন তাকে পরিকল্পনা করে করা হয়েছিল, কারণ তখন ভারত বাঁটোয়া চলছিল আর কি, ঠিক আছে। বুঝতে পারলে? তোমার কোশ্চেনটা কি ছিল বুঝতে পারলাম। বলছিলাম যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজগোপালাচারী, ভারতীয় মধ্যে, এবং
ভারতীয় মধ্যে। হ্যাঁ, এবং উনি তো এবং শেষ গভর্নর ছিলেন তো জেনারেল। তারপরে ওই পোস্টটা চলে যায় আর কি, গভর্নর জেনারেল আর থাকে না আর কি। হ্যাঁ, এটাই প্রশ্ন আর কি আমার কাছে। হ্যাঁ, ওটা উনি ভারতীয় হিসাবে আর কি। দেখো এই যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হচ্ছে কি শ্রী রাজা গোপালাচারী, প্রথম এবং শেষ, ঠিক আছে। আর প্রথম গভর্নর জেনারেল হচ্ছে যদি ধরা হয় সেটা হচ্ছে কি লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু তিনি ভারতীয় ছিলেন না আর কি। যাই হোক, এবার বলছে দেখো পশ্চিমবঙ্গের রূপকার হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র রায়, আর ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ। সবুজ বিপ্লব মনে রাখবে গম উৎপাদনের সাথে যুক্ত, এটা মনে রাখলে সবুজ বিপ্লব মানে হচ্ছে ভারতের ক্ষেত্রে এস স্বামীনাথন, ঠিক আছে। চলো, শ্বেত বিপ্লব মানে দুধ উৎপাদনের জন্য যুক্ত, এটা মনে রাখবে যে ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। এনার হাত ধরে হচ্ছে কি এই শ্বেত বিপ্লব হয়েছিল, শ্বেত মানে সাদা আর কি। চলো নেক্সট, এবার মনে রাখবে দেখো বেঙ্গল গেজেট, এটা মনে রাখবে জেমস অগাস্টন হিকি, ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। সংবাদ কৌমুদি, এটা রাজা রামমোহন রায় দ্বারা প্রকাশিত। অমৃতবাজার পত্রিকা শিশুকুমার ঘোষ। হরিজন বা ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী। কেশরী বা মারাঠা, এটা বালগঙ্গাধর তিলক, ঠিক আছে, মনে রাখবে। চলো, এবার হচ্ছে দেখো বলছে যে ভিনিগারে কি থাকে, অ্যাসিডিক অ্যাসিড থাকে, ঠিক আছে। ভিনিগারে অ্যাসিডিক অ্যাসিড থাকবে, তেঁতুলে টাটারিক অ্যাসিড থাকবে, পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকবে, আপেলে মেলিক অ্যাসিড থাকবে, দইতে ল্যাকটিক অ্যাসিড থাকবে। এগুলো তোমরা পারবে, তোমাদের মনে আছে। চলো, এবার বলছে যে 42তম যে সংশোধন হয়েছিল 1976 সালে, এইটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি আর কি, ঠিক আছে। মিনি কনস্টিটিউশন, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো জিনিস আমরা যোগ করেছিলাম, এই জন্য এটাকে আমরা কি বলি না মিনি কনস্টিটিউশন, বা এটাকে আমরা ক্ষুদ্র সংস্করণ হিসাবে আমরা বলে থাকি। আচ্ছা, 44তম যেটা, তারপরে দেখো 1976 বলে 1978 সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, ঠিক আছে। আর 61তম যেটা হচ্ছে হয়েছিল, এটা যে ভারতের ভোটারের বয়সটাকে 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়। এখন আমরা 18 বছর হলে ভোট দিতে পারি, আগে হচ্ছে 21 বছর ছিল, ঠিক আছে। তাহলে 1989 সালে, ঠিক আছে, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা ভোটার দানের যে অধিকার সেটা দেখো 21 থেকে কমিয়ে আমরা 18 করেছি, ঠিক আছে। চলো, এবার বলছে দেখো যে পাহাড়ের হচ্ছে কি মাঝখানের রাস্তাগুলো, যেমন হচ্ছে কি তোমার জজিলা হচ্ছে কি শ্রীনগর লেকে হচ্ছে কি যুক্ত করে, মনে রাখবে। নাথুলা পাস হচ্ছে সিকিম তিব্বতকে যুক্ত করে, সিকিম তিব্বতের চীনকে সঙ্গে যুক্ত করে। আচ্ছা, শিবকিলা মনে রাখবে হিমাচল প্রদেশ তিব্বত। আচ্ছা, পালঘাট হচ্ছে কেরালা এবং তামিলনাড়ু, এটা মনে রাখবে, ঠিক আছে। জজিলা হচ্ছে কি বললাম শ্রীনগরকে লেকে হচ্ছে যুক্ত করে, আর লাথুলা আছে সিকিম তিব্বতের চীন, আর তারপরে যে শিবকিলা আছে হিমাচল প্রদেশ তিব্বত, এবং পালঘাট হচ্ছে কেরল এবং তামিলনাড়ু, ঠিক আছে। চলো, এবার বলছে দেখো আমাদের অর্থনীতি থেকে কিছু জিনিস রয়েছে, যেমন রেপো রেট, যে হারে আরবিআই অন্য ব্যাংকে ধার দেয়, রেপো বাড়লে সুদের হার হচ্ছে বাড়লে বাড়বে, কমলে কমবে, ঠিক আছে। রেপো বাড়লে ঋণের সুদ বাড়ে, ঋণের সুদ বাড়বে, ঠিক আছে। আর এটা আছে আরবিআই ঠিক করে রেপো রেট এই যে রিজার্ভ রেপো রেট মানে যে হারে আরবিআই অন্য ব্যাংকের থেকে টাকা নেয়, ঠিক আছে। যে হারে আরবিআই অন্য ব্যাংক থেকে টাকা নেয় সেটাকে আমরা রিজার্ভ হচ্ছে কি রেপো রেট বলি। আচ্ছা, সিআরআর মানে হচ্ছে কি ক্যাশ তোমার হচ্ছে রিজার্ভ রেশিও, ব্যাংকের জমানো টাকা যে অংশ আরবিআই এর কাছে গচ্ছিত রাখা হয় তাকে আমরা কি বলি সিআরআর, ঠিক আছে। আমরা যে ব্যাংকে টাকা রাখি, তাই না, বিভিন্ন ব্যাংকে টাকা রাখি, তারা কি করে আরবিআইতে কিছুটা টাকা হচ্ছে গচ্ছিত রাখে, সেটাকে আমরা কি বলছি সিআরআর। চলো, এবার বলছে দেখো আমাদের পশ্চিমবঙ্গ থেকে বলছিল না, এখন একটা স্টুডেন্ট বলছিল যে স্যার পশ্চিমবঙ্গ থেকে কিছু বলুন। দেখো পশ্চিমবঙ্গ থেকে শোনো, দেখো তাহলে আমাদের কন্যাশ্রী প্রকল্প, এটা পশ্চিমবঙ্গে 2013 সালে এটাকে ইন্ট্রোডিউস করা হয়, এটা মেয়েদের শিক্ষার জন্য করা হয় এবং এটা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হয়েছে। রূপশ্রী হচ্ছে কি তোমার মেয়েদের হচ্ছে বিয়ের আর্থিক সহায়তার জন্য দেওয়া হয়, 2018 সালে করা হয়েছে আর কি রূপশ্রী। যে সমস্ত গরিব মেয়ে যাদের বিয়ের সময় দেখবে বিয়ে যখন হয়, তো এর জন্য একটা ন্যূনতম ক্রাইটেরিয়া রয়েছে, মনে হয় সম্ভবত 21 বছর হতে হবে, তাই না, 21 বছর হতে হবে তবে গিয়ে পাবে, নাহলে পাবে না। আমি যদিও কনফার্ম জানি না, মনে হয় যে 21+ হলে তবে গিয়ে সে পাবে। তো মেয়েদের হচ্ছে বিয়ের আর্থিক সহায়তার জন্য দেওয়া হয় আর কি। স্বাস্থ্যসাথী, এটা হচ্ছে তোমার 2016 সালে ক্যাশলেস স্বাস্থ্য বিমা। স্বাস্থ্যসাথী তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একটা স্কিম, ঠিক আছে। আয়ুষ্মান যে ভারত তাকে ডিফেন্ড করার জন্য আমাদের মমতা সরকার এটা বার করেছে। সবুজ সাথী, এটা তোমরা জানো ছাত্রছাত্রীদেরকে সাইকেল দেওয়া হয়, এটা 2015 সালে করা হয়েছে, মনে থাকবে। এগুলো হচ্ছে কি বেশ কয়েকটা প্রকল্প আর কি। এবারে যুবসাথী যখন হলো তখন প্রশ্ন হয়ে গেছে, তাই না। যুবসাথী যখন হলো তখন কোশ্চেন প্রিন্ট হয়ে গেছে, আশা করি যুবসাথী থেকে আসবে না, বুঝতে পারলে, যুবসাথী থেকে আসবে না, কারণ এই তো রিসেন্ট হলো, তার আগে কোশ্চেন তৈরি হয়ে গেছে, তাই না।
আগে হচ্ছে কোশ্চেন তৈরি হয়ে গেছে। চলো এবারে দেখো, কি গো তোমরা সব চুপচাপ হয়ে গেলে যে, ভালো লাগছে না? হ্যাঁ স্যার। তোমরা সবাই চুপচাপ হয়ে গেলে যে, ভালো লাগছে তো? যে বারোটার হ্যাঁ, স্যার, ভালো লাগছে। হ্যাঁ কি বলছো তপন? বললাম স্যার 500 এই লক্ষ্মী ভান্ডার থেকে এগোচ্ছে। লক্ষ্মী ভান্ডার দিতে পারে, নিজেদের ব্যাপার তো না, ওদের নিজেদের ব্যাপার, তাই না? আগে 1000 টাকা ছিল, এখন 1500 টাকা করে দিয়েছে। যাই হোক, এবার দেখো বলছে অস্কার জয়ী প্রথম ভারতীয়, ঠিক আছে? স্যার লক্ষ্মী ভান্ডারের সালটা ওটা মনে নেই। লক্ষ্মী হ্যাঁ কত সাল বলো, তোমরা বলো, কে জানে লক্ষ্মী ভান্ডার কবে থেকে চালু হয়েছে? 2020? 2021 2021, আগের সভা ভোটের আগে। হ্যাঁ দুয়ারে সরকার। তাই না? এটা 2021 লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার, ঠিক আছে? তোমরা টাকা পাও, তোমরা জানবে না, আমাকে জিজ্ঞাসা করছো, হ্যাঁ? 2020 মেয়েরা টাকা পায়, তোমরা তো জানবে। 2021 সালে লক্ষ্মী ভান্ডার শুরু করেছিল। চলো দেখো, এবারে দেখো বলছে সাহিত্য সিনেমা অস্কার জয়ী প্রথম ভারতীয় হচ্ছে কি ভানু আথাইয়া, ঠিক আছে? এটা যে কস্টিউম ডিজাইনের জন্য। আচ্ছা, দাদা সাহেব ফালকে, এটা যে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। পথের পাঁচালী সিনেমা সত্যজিৎ রায়। হ্যাঁ, প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে কি আলম আরা, ঠিক আছে, মনে রাখবে। চলো এবার বলছে সবচেয়ে বড় ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা, বৃহত্তম হচ্ছে মন্দির হচ্ছে কি অক্ষরধাম। আচ্ছা, সবচেয়ে ছোট ভারতের ক্ষুদ্র রাজ্য হচ্ছে গোয়া। আচ্ছা, খাবার লবণ যেটা আছে সোডিয়াম ক্লোরাইড NaCl। চলো খেলাধুলা, পশ্চিমবঙ্গের অলিম্পিকের 5টি বলই তোমাদেরকে বলে দিয়েছিলাম আমি, ঠিক আছে? 5টি মহাদেশকে নির্দেশ করে। আচ্ছা, এবার দেখো ইনকলাব জিন্দাবাদ, কে এই কথাটি বলেছিলেন? ভগৎ সিং। আচ্ছা, স্বরাজ আমার জন্মগত অধিকার, বাল গঙ্গাধর তিলক। দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, আমাদের সবার প্রিয় চোখের মণি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন, তাই তো? সারে জাহাঁ সে আচ্ছা, মোহাম্মদ ইকবাল, ঠিক আছে, তিনি বলেছিলেন। বন্দে মাতরম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এটা হচ্ছে তোমার মহাত্মা গান্ধী, মানে ডু অর ডাই আর কি, ঠিক আছে? ভারত ছাড়া আন্দোলনের সময় তিনি বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, ঠিক আছে? চলো দেখো নেক্সট, এবার দেখো, এবার বলছে দেখো গাড়ির যে রিয়ার ভিউ মিরার থাকে, সেটাতে আমরা যে দর্পণ ব্যবহার করি সেটা যে উত্তল দর্পণ, মনে রাখবে, যাতে পিছনে অনেকখানি জায়গা দেখা যায়। আচ্ছা, যারা ডাক্তার তারা দাঁতেরকে দেখার জন্য, বড় করে দেখার জন্য তারা অবতল দর্পণ ব্যবহার করে, ঠিক আছে? এই যে ছোট জিনিসকে বড় করে দেখার জন্য হচ্ছে কি অবতল দর্পণটাকে ব্যবহার করে তারা। আচ্ছা, আকাশ নীল দেখায় কেন? তোমাদেরকে বললাম যে আলোর বিক্ষোভনের জন্য, স্ক্যাটারিং এর জন্য। আচ্ছা, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য লাল দেখা যায় কেন? না, এই যে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে আলো, লাল আলো কম বিক্ষিপ্ত হয় বলে আমরা দেখতে পাই, ঠিক আছে? চলো এবার বলছে যে আমাদের যে সংবিধান, তার ড্রাফটিং কমিটিতে প্রধান চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর BR আম্বেদকর। সংবিধান সভার স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর পঞ্চায়েতি রাজের জনক বলা হয় বলবন্ত রায় মেহতা, ঠিক আছে? চলো এবার CAG কি বলেছে দেখো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা ধারা 148 ভারতের মানবিক তোমার হচ্ছে মানের রক্ষক হিসাবে করা হয়েছিল আর কি। চলো এবার হচ্ছে ভারতের খনিজ সম্পদ। আমাদের কোথায় কি কি হচ্ছে খনিজ সম্পদ পাওয়া যায়? যেমন দেখো, আমাদের কয়লা পাওয়া যায় ঝাড়খণ্ডে, ঠিক আছে, সেখানে ঝরিয়া বিখ্যাত খনি রয়েছে। লোহা আমরা উড়িষ্যা থেকেই বেশি উত্তোলন করি। তামা হচ্ছে রাজস্থানের হচ্ছে কি দেখো খেতড়ি খনি রয়েছে সেখানে। সোনা দেখো কর্ণাটক, ঠিক আছে, কলার গোল্ড ফিল্ডস রয়েছে। পেট্রোলিয়াম হচ্ছে মহারাষ্ট্রের বোম্বে হাই, যেখানে সেখান থেকে আমরা পাই, ঠিক আছে? এবার দেখো পশ্চিমবঙ্গের কথা স্যার, বলছিলাম, বলছিলাম ওড়িশা থেকে বক্সাইটও তো বেশি পাওয়া যায়। বক্সাইট বেশি পাওয়া যায়। বক্সাইট। লোহা বক্সাইটও হবে, ঠিক আছে, এটা বক্সাইটও হবে, ঠিক আছে, বক্সাইট। চলো এবার দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। আচ্ছা, প্রথম নোবেল জয়ীতে অলরেডি বলেছিলাম, গীতাঞ্জলি লেখার জন্য 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাঙালি হচ্ছে অস্কার জয়ী সত্যজিৎ রায়। প্রথম বাঙালি ভারতরত্ন হচ্ছে বিধানচন্দ্র রায়, ঠিক আছে, তাই না? চলো দেখো, এবার বলছে দেখো অর্থনীতি থেকে জিডিপি তোমাদের পরীক্ষায় আসে। জিডিপি মানে গ্রোস ডোমেস্টিক হচ্ছে কি প্রোডাক্ট, ঠিক আছে, দেশের সীমানার মধ্যে উৎপাদিত হচ্ছে কি তোমার মোট পণ্য এবং পরিষেবার মূল্য। জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, মিক্সড ইকোনমি, যেটা হচ্ছে কি সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের ভারতের একটি মিশ্র হচ্ছে কি তোমার অর্থনৈতিক দেশ। চলো এবার বলছে দেখো যে ডেভিস কাপ হচ্ছে কি দেখো লন টেনিসের জন্য। সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল। রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি হচ্ছে ক্রিকেট। আর আগামী যেটা যে অলিম্পিক, যেটা লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে হবে। চলো এবার বলছে দেখো
যে ভারতের হচ্ছে পশ্চিমবঙ্গের রূপকার তো বলেছিলাম ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি পেশায় ছিলেন হচ্ছে ডাক্তার। আর ডক্টর ডে পালন করা হয় 1 জুলাইকে, এই কারণে তিনি খুব মানে বিখ্যাত ডাক্তার ছিলেন আর কি। সবচেয়ে উঁচু হচ্ছে কি তোমাদের ভারতের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গডউইন অস্টিন। আর ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্জিকল। আচ্ছা, শুষ্ক বরফ হচ্ছে বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয়। ঠিক আছে, ইনকিলাব জিন্দাবাদ তো বললাম, এটা রিপিট হয়ে গেছে। হ্যাঁ স্যার হুম। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলে কাঞ্চনজঙ্ঘা উপর, তখন নাকি? হ্যাঁ, ভারতে হলো হচ্ছে কি তোমার কাঞ্চনজঙ্ঘা, একদম। চলো চলো, এটা না দুবার বসিয়ে ফেলেছি, যাই হোক। এবার দেখো, এবার হচ্ছে কি দেখো, বলছে মৌর্য বংশ যে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠাতা, বৃহদন্ত্র যে শেষ রাজা, গুপ্ত বংশের যে শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা, সমুদ্রগুপ্ত যে শ্রেষ্ঠ রাজা, পাল বংশ হচ্ছে গোপাল হচ্ছে প্রতিষ্ঠাতা, বাংলার প্রথম নির্বাচিত রাজা, সেন বংশের হচ্ছে সামন্ত সেন প্রতিষ্ঠাতা, বিজয় সেন হচ্ছে শেষ প্রকৃত হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন। সুলতানি বংশে দেখো যেটা দাস, এটা কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠাতা। আচ্ছা, টেলিভিশন আবিষ্কার করেন হচ্ছে কি J.L. বেয়ার্ড, টেলিফোন হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল, বিদ্যুৎ কোষ হচ্ছে কি তোমার ভোল্টা। আচ্ছা, বসন্তের টিকা এডওয়ার্ড জেনার, পেনিসিলিন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। চলো, এবার হচ্ছে কি দেখো, এখানে সংবিধানের কিছু অনুচ্ছেদের কথা বলা রয়েছে, আর্টিকেল 17। এগুলো চাইলে তোমরা হচ্ছে কি মনে রাখতে পারো, বা চাইলে হচ্ছে স্কিপ করতে পারো। তো মনে বলে দিচ্ছি দেখো, ধারা 17 হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ, ধারা 24 হচ্ছে কি তোমার শিশুশ্রম নিষিদ্ধকরণ, ধারা হচ্ছে 45 শিশুদের জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, এবং 324 হচ্ছে দেখো নির্বাচন কমিশন। আর 370 তো তোমরা জানো রিসেন্ট হচ্ছে কি তোমার কার্যকর করা হয়েছে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত, তাই না? বর্তমানে হচ্ছে কি সেটাকে 370টাকে বাতিল করা হয়েছে। ঠিক আছে, চলো এবার দেখো ভারতের যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখো পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট নেপাল, দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ আফ্রিকা, বৃহত্তম মহাদেশ এশিয়া, গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এর কি গো, এটা কোন জায়গাটা? মারিয়ানা খাত, তাই তো, মারিয়ানা খাত। চলো এবারে কি বলেছে দেখো, ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে কি ওশেনিয়া, যেটা অস্ট্রেলিয়াতে রয়েছে। চলো এবার কিছু হচ্ছে কি তোমার সদর দপ্তর ইউনেস্কো পুরো নাম তোমরা জানো, ইউনাইটেড নেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, প্যারিসে রয়েছে, ফ্রান্সের প্যারিসে। আচ্ছা, এবিডি হচ্ছে কি তোমার এডিবি, এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ম্যানিলা ফিলিপাইনে রয়েছে। ইন্টারপোল হচ্ছে লিও, ফ্রান্স, ইন্টারপোল নাম শুনেছো। আইএমপি হচ্ছে বিশ্ব ব্যাংক, যেটা এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, আমেরিকা। আচ্ছা, এবার বলছে দেখো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে কি মেছো বেড়াল, রাজ্য পাখি হচ্ছে কি দেখো শ্বেতকণ্ঠ মাছরাঙ্গা, রাজ্য ফুল হচ্ছে শিউলি, গাছ হচ্ছে ছাতিম। ঠিক আছে, মনে রাখবে এগুলো। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছিলে তোমরা। চলো এবার দেখো, এবার বলছে সরাসরি মুখস্থ করে হচ্ছে কি আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে কি তোমার ইডিয়ম এবং ফ্রেজেস। বলছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা মানে হচ্ছে কি বিনা মেঘে বজ্রপাত, এটা কি বলছে এন আনএক্সপেক্টেড ডিজাস্টার। ঠিক আছে, অ্যাপেল অফ ওয়ান্স আই, চোখের মণি বা খুব প্রিয়, এটাকে বলেছে ভেরি ডিয়ার। আচ্ছা, এট দ্য 11th আওয়ার, এটা কি বলেছিলাম, এট দ্য ভেরি লাস্ট মুভমেন্ট। বোন অফ হচ্ছে কি তোমার কন্টেনশন, মানে বিবাদের কারণ, কজ অফ হচ্ছে কি স্কুরেল, ক্রোকোডাইল স্টিয়ার্স, মায়া কান্না, ফলস টিয়ার্স, তাই না? চলো এবার বলছে দেখো, ইন এ নাট সেলস মানে হচ্ছে কি ব্রিফলি। ঠিক আছে, টু লিভ নো স্টোন আন্ডারস্ট্যান্ড মানে আপ্রাণ চেষ্টা করা, টু ট্রাই ওয়ান্স বেস্ট, ওয়ান্স ইন এ ব্লু মুন খুব কদাচিৎ, ভেরি রেয়ারলি। চলো এবার বলছে দেখো, ফেজাল ভাট, ব্রিং আপ মানে হচ্ছে কি তোমার লালন পালন করা, রিয়ার। ঠিক আছে, ব্রিং আপ। কল অফ মানে হচ্ছে কি তোমার বাতিল করা বা তুলে নেওয়া, সেটা হচ্ছে উইড্রল বা ক্যান্সেল। ক্যারিয়ন মানে চালিয়ে যাওয়া মানে কন্টিনিউ। গিভ ইন মানে হচ্ছে কি তোমার বস্তুতা স্বীকার করা মানে সারেন্ডার। ঠিক আছে, লুক ফর মানে খোঁজা মানে সার্চ, লুক ইনটু মানে তদন্ত করা, ইনভেস্টিগেট। আচ্ছা, পুট অফ মানে স্থগিত রাখা মানে পোস্টপোন, পুট আউট মানে নেভানো মানে হচ্ছে এক্সটিংগুইশ। আচ্ছা, টেক কেয়ার মানে হচ্ছে কি তোমার দেখাশোনা মানে দেখতে সদৃশ, টেক আফটার মানে দেখতে সদৃশ হওয়া, এটা হচ্ছে তোমার রিজেম্বল। ঠিক আছে, চলো এবার দেখো কিছু হচ্ছে কি তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রেও দিয়ে দিয়েছি, তোমরা মনে রাখবে। যদি আয়তক্ষেত্রের হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান তোমরা থাকে জানো, তো এই জন্য পরিসীমাটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বার করবো a ইন্টু বি। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো, তো দেখো বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু একটি বাহু, আর ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রে পরিধি হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু আর, এটা পরিধি 2 পাই আর, বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ওকে, চলো এবার বলছে দেখো, এখানে কিছু স্পেলিং আসে তোমাদের ইংলিশ থেকে। কমিটির ক্ষেত্রে দুটো হচ্ছে কি ডাব্লিউ, দুটো হচ্ছে কি তোমার টি, দুটো ই থাকবে, তাই না? তারপর হচ্ছে কি তোমার
লেউটিল্যান্ড মানে হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার মিথ্যে তুমি যাই হোক, এটা এইসব শর্টকাট মনে রাখতে হবে না, এটা জাস্ট মনে রাখবে যে এর বানানটা কি হয়। তারপর হচ্ছে কি তোমার এসিন ভেকাম এর মানে যার স্পেলিংটা মনে রাখবে, কারণ তোমাকে বলবে যে কোনটা কারেক্ট স্পেলিং আছে আর কি। আচ্ছা, এবারে ক্যালেন্ডারের কথা তোমাদেরকে বলেছি তাই না? তো যদি আজ না, এটা বলিনি, বলা হয় যদি 10 জানুয়ারি যদি সোমবার হয়, তবে 8ই জানুয়ারি হচ্ছে কি, আমি বারেরটা বলেছিলাম কিন্তু হচ্ছে কি এখানে তারিখটা বলিনি। যদি 10ই জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে 8ই জানুয়ারি হচ্ছে কি তোমার কি বার হবে। তো এটা 10 থেকে 18 হচ্ছে খুব কম সময়, তোমরা এটা পারবে। তো কি করবে, যেটা বেশি থেকে কমে বিয়োগ করবে, যেটা 8 দিন হবে 8কে 7 দিয়ে ভাগ করবে। মাস চেঞ্জ করে দেবে, মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বা অন্য কোনো মাস। ওটা দেয় না, অত কষ্ট দেয় না, ঠিক আছে, এইগুলো বেসিক থেকে দেয়। তো যাই হোক, তাহলে কি করবে, যখন বেশি দিন থেকে কম দিনটাকে বাদ দেবে, দিয়ে যে দিনটা হলো সেটাকে 7 দিয়ে ভাগ করবে, যেটা ভাগশেষ থাকবে সেই দিনটার সাথে সোমবার সাথে সেটাকে যোগ করে দেবো, যেটা আমি আগেরটা বলছিলাম। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার বার্ষিক হচ্ছে কি তোমার সুদের হারটা তো আমি তোমাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি তোমার যদি দৈর্ঘ্য বাড়ায়, প্রস্থ যদি কমে যায়, তাহলে সেই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100, এই সূত্রটা বসালেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। চলো, এবারে এখানে হচ্ছে কি কিছু সিনোনিম মনে রাখো। এনরমাস মানে হচ্ছে কি তোমার বিশাল বা হিউজ, ঠিক আছে, সিনোনিম। এনরমাস মানে হচ্ছে হিউজ। অ্যান্টোনিম হচ্ছে কি ফ্লেক্সিবল মানে রিজিড, মানে ফ্লেক্সিবল মানে হচ্ছে কি তোমার নমনীয়, রিজিড মানে শক্ত। হ্যাঁ দেবাদ্রিতা বলো। স্যার বলছি আগের যে সূত্রটা বললেন না, যে একটা দৈর্ঘ্য বাড়ছে আর একটা কমে যাচ্ছে, মানে একটা হ্রাস পাচ্ছে একটা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে ফর্মুলাটাতে কি সবগুলোই মাইনাস সাইন হবে? না মানে এক্স না না না, মাইনাস ওয়াই। তুমি এই সূত্রটা মনে রাখবে, কালকে তো করালাম বাবা। যেখানে হচ্ছে কমবে সেখানে এই যে ওয়াইটা কমছে মানে এখানে -20 হয়ে যাবে। সূত্রে কি থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই, তাহলে এখানে -20 হয়ে যাবে। এখানে বাড়ছে মানে হচ্ছে 20 বসবে, এখানে 20 প্লাস -20 প্লাস এখানে 20 ইন্টু -20 হয়ে যাবে। কালকে তো করালাম বাবা, তাই না? চলো দেখো নেক্সট। বুঝতে পারলে না দেবাদ্রিতা? হ্যাঁ স্যার ঠিক আছে। চলো এবার দেখো, এবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে কি, তারপর দেখো কেউ মারা গেলে হচ্ছে কি অফ বসাবে, ঠিক আছে। এরার কারেকশন ইয়েস্টারডে থাকলে পাস্ট টেন্সে হবে, তাই না, আই শো হবে, তাই না, আই হ্যাভ সিন হবে না, শো হবে। চলো ইডিয়মের ক্ষেত্রে দেখো কোচ পোটাটো মানে কি, অলস ব্যক্তি যে সারাদিন হচ্ছে কি টিভি দেখে, বা এখন তোমরা সারাদিন হচ্ছে কি দেখো, রিলস দেখো, তাই না, তাকে আমরা বলা হয় আর কি। ওয়ান ওয়ার্ড সাবডিভিশনের ক্ষেত্রে দেখো, এ পারসন হু লুকস এট দ্য ব্রিং সাইড অফ দ্য থিংস, এটাকে অপটিমিস্ট বলা হয়, আশাবাদী। স্পেলিং এর ক্ষেত্রে মনে রাখবে গ্রামারের বানান GRAMMAR, ঠিক আছে, ER হয় না, AR হয়। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হি প্লেস ফুটবল মানে ফুটবল ইজ প্লেড বাই হিম। চলো কালেকটিভ নাউন হচ্ছে বলেছে এ ফাইল অফ বার্ডস, মানে এখানে ফ্লাইটটা হচ্ছে কি তোমার কালেকটিভ নাউন্স। জেন্ডারের বি এর ক্ষেত্রে কি হবে, ড্রোন হবে, ঠিক আছে। চলো এখানে বলছে যে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে, কোষের মস্তিষ্ক বলা হচ্ছে নিউক্লিয়াসকে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে কি তোমার জয়ী সেতু, যেটা তিস্তা নদীর উপর করে রয়েছে, ঠিক আছে। চলো হ্যাঁ, আলটিমেটে যে কমবে বাড়লে হচ্ছে ও মাইনাস হয়ে যাবে, কেন, যেহেতু আমরা মাইনাস সাইন বসালে আর কি। কিন্তু তুমি মনে রাখবে ওই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। চলো রাজ্যসভায় সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগবে, 30। অরণ্যের অধিকার বইটি হচ্ছে মহাশ্বেতা দেবী। প্রথম এশিয়াটিক গেমস হয়েছিল হচ্ছে নয়াদিল্লি 1951। আচ্ছা, ক্ষুদ্রতম হাড় হচ্ছে টেপি, যেটা কানে থাকে। ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। তারপর হচ্ছে কি সত্যমেব জয়তে কথাটি লেখা আছে মুন্ডক উপনিষদে, ঠিক আছে। আইসি চিপ দিয়ে তৈরি হয়, সিলিকন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। চলো আপাতত হচ্ছে কি আজকের জন্য এই জিনিসগুলো তোমাদের জন্য রেডি করেছি। এসআইআর থেকে কিছু বলে দিন না। এসআইআর এর পুরো নাম হচ্ছে কি তোমরা মনে রাখবে, ঠিক আছে, এসআইআর, এটা পুরো নামটা মনে রাখবে। হ্যাঁ, এসআইআর এনইপি। কি বলছো, বলো। কম্পিউটার থেকে ফুল ফর্ম তো কালকেও তো অনেকগুলো বলেছি, তাই না। সহজ থাকবে, পারবে, ঠিক আছে, সহজ থাকবে, তো ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে। পড়াতে গেলে অনেক কিছু করাতে হতো, তাই না, সব জিনিস কি আর হচ্ছে করানো যায়, তাই না, বুঝতে পারলে। তো আপাতত হচ্ছে কি তোমরা যারা প্রথম থেকে ক্লাস করেছো তোমাদেরকে অনেক জিনিস করানো হয়েছে, আজকে জাস্ট হচ্ছে কি তোমাদের যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আমি করে দিয়েছি, কেমন। তো দেখো তাহলে এবার হচ্ছে কি এসআইআর হচ্ছে কি তোমার, আর থেকে এনইপি থেকে কিছু জিনিস বলে দিই, কারণ হচ্ছে কি তোমার যেহেতু রিসেন্ট চলছে না, তো সেই জন্য হচ্ছে কি আমি তোমাদেরকে কিছু জিনিস এসআইআর থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো এসআইআরটা হচ্ছে কি তোমরা জানো যে এটার সাথে এটা আছে জাস্ট হচ্ছে ভোটার যে তালিকা সেটাকে সংশোধন করা, ঠিক আছে। এসআইআরটা কি বললাম,
তোমার তোমার হচ্ছে কি বললাম যে এটা আমাদের ভোটার লিস্ট যেটা আছে সংশোধন করা। খুব বেশি হলে এর পুরো নামটা দিতে পারে। তো এসআইআর হচ্ছে কি তোমাদেরকে কি বলেছিলাম, এসআইআর হচ্ছে কি তোমার একটা মানে কি বলবো যে এর পুরো নামটা কি বলেছিলাম, সিস্টেমিক কি বলেছিলাম, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে কি তোমার ফুল ফর্মটা আসতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা তোমরা মনে রাখবে। আর এটা বিভিন্ন সময় হয়। আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট কবে হয়েছিল জানো? পশ্চিমবঙ্গে লাস্ট কবে হয়েছিল? 2002-তে হয়েছিল। হ্যাঁ 2002-তে হচ্ছে কি এটা দিতে পারে, 2002-তে লাস্ট হয়েছিল আর এবার হচ্ছে কি হচ্ছে, ঠিক আছে। তো এটা দিতে পারে। আর এখান থেকে আর খুব বেশি হচ্ছে কি দিবে না। এনইপি থেকে তোমাকে মনে রাখবে যে এনইপি হয়েছিল 2020 সালে। এটা হচ্ছে তোমার যেটা স্তরটা ছিল 5+3+3+4 এই সিস্টেমে। তো এখানে ভোকেশনাল স্টাডিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা মনে রাখবে যে আগে যেটা রিপ্লেস করে সেটা 12+2টাকে রিপ্লেস করে এটাকে হচ্ছে কি আমরা এই সিস্টেমটা নিয়ে এসেছি, ঠিক আছে। মানে 5+3+3+4টাকে নিয়ে এসেছি, ওকে। আর বাকি হচ্ছে তোমার নিশ্চয়ই জানো ফাউন্ডেশনাল স্টেজ বা প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ বা তোমার হচ্ছে কি আপার স্টেজ, এই জিনিসগুলো তোমরা পড়েছো, আগেও তোমাদেরকে করিয়েছি এসআইআর থেকে, এনইপি থেকে, ঠিক আছে। খুব বেশি। আর কস্তুরী রঞ্জন তার হচ্ছে কমিটিতে তিনি ছিলেন, দিয়ে এটাকে করেছেন আর কি, ঠিক আছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাকে বলা হয়েছে, এখানে মাতৃভাষাটাকেও জোর দেওয়া হয়েছে। এই জিনিসগুলো করো। আর করাতে গেলে অনেক কিছু করা যায়, কারণ জিকে এর কোনো সিলেবাস হয় না, জি এর কোনো সিলেবাস হয় না, তাই না। তো এগুলোর হচ্ছে কি তোমার সব কিছু দিলে হচ্ছে কি তোমার অনেক বেশি চাপ হয়ে যাবে। আমি চাই না যে পরীক্ষার আগের দিন তোমরা বেশি চাপ নাও, ঠিক আছে। কারণ এমনিতেই আগে অনেক কিছু করানো হয়েছে। তো ওতে হচ্ছে কি জাস্ট এইগুলোকে রিভাইজ দাও যতটা পারবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলার, সেটা হচ্ছে কি জানো তো, তোমরা কালকে যে কোন সিকোয়েন্সে 10+2টাকে রিপ্লেসড হয়েছে, হ্যাঁ। তো যাই হোক, তো এটা হচ্ছে কি তোমার মূলত হচ্ছে কালকে যে কোন সিকোয়েন্সে করবে। একটা জিনিস ভুল বলেছি, এটা 10+2। দেখো, তো কালকে তোমরা কি করবে, দেখো কালকে তোমাদের যে কোশ্চেনটা থাকবে যে সিকোয়েন্সে, প্রথমে থাকবে হচ্ছে কি তোমার জিএ থাকবে, তারপরে থাকবে ইংলিশ থাকবে, তারপরে থাকবে রিজনিং থাকবে, তারপরে থাকবে এরিথমেটিক থাকবে। তো তোমরা কি করবে, তোমরা আমার মনে হয় আমার যেটা ধারণা, তোমরা আগে কি করবে, প্রথমে হচ্ছে কি তোমরা জিকেটাকে শুরু করো, মানে জিএটাকে শুরু করো, যেটা পারবে করলে, ঠিক আছে। তো আন্দাজে পুরোটা করে দাও না, ঠিক আছে। যেটা তুমি কনফার্ম পারবে সেটা করে নিলে, করে নেওয়ার পরে তুমি যাবে কি ইংলিশে করে নিলে, যেটা পারবে। তারপরে তুমি ধরবে হচ্ছে কি তোমার রিজনিংটাকে, দিয়ে লাস্টে তুমি কি করবে, লাস্টে ম্যাথটাকে রাখবে। কেন না, যখন তুমি হচ্ছে কি ম্যাথটাকে ধরবে, কারণ ম্যাথের তো টাইম বেশি যায়, যখন এগুলো করে নেওয়ার পরে তুমি ম্যাথটাকে ধরবে। এবারে এমন হতে পারে যে ধরো তুমি হচ্ছে কি দেখলে যে জিএ থেকে 20টা কোশ্চেন থাকলো, তুমি কি ধরো 15টা তুমি পারলে, তাহলে আর 5টা পারলে না, তাহলে তুমি কি সঙ্গে সঙ্গে করে নেবে না। তুমি হচ্ছে কি 15টা যে করলে সেটা করে নাও, তারপরে তুমি 5টার জন্য ওয়েট করো, ঠিক আছে। যদি কোনো কারণে মনে পড়ে বা কিছু হয়, তাহলে হচ্ছে কি সঙ্গে সঙ্গে তুমি 20টা, মানে কেউ দিব্যি দেন যে 20টা করে নিতে গিয়ে হবে, ঠিক আছে। যেটা পারবে কনফার্ম করবে, নাহলে ফাঁকা রাখবে, পরে সিস্টেমে চলে যাবে। আর ম্যাথের ক্ষেত্রে মনে রাখবে, যদি কোনো ম্যাথ না হয়, ধরো উত্তর আসছে না কোনোভাবেই, তাহলে সেটাকে নিয়ে পড়ে থাকবে না, নেক্সটে চলে যাও, সেটা পরে ছেড়ে দেবে, পরে আবার করবে, ঠিক আছে। না, নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। তো ওটাই হচ্ছে কি তুমি একটা ম্যাথ যদি না পারো বা রিজনিং যদি তুমি না পারো, সেটাকে নিয়ে না পড়ে পরেরটাই চলে যাবে, যখন বাকিগুলো হয়ে যাবে তারপর পড়বে, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, ওএমআর শিটটা কোনো সময় ভুল করবে না, ঠিক আছে। ওএমআর শিটটা হচ্ছে কোনো সময় ভুল করবে না, কারণ নট রিপ্লেস আলটিমেট ওএমআর যদি ভুল করে দাও, পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে। এত তোমার প্রিপারেশন, এত পরীক্ষা দেওয়া সবটাই বাতিল হয়ে যাবে। ওএমআর হচ্ছে, কারণ এত বেশি ক্যান্ডিডেট, তো ওই ওএমআর তুমি ভুল করলে আর তারা বেশি করবে না, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি ভালো করে দেখে শুনে ওএমআরটাকে ফিল আপ করবে। বেস্ট অফ লাক, আশা করি তোমরা সবাই এক্সাম হলে কি মানে নিয়ে যাবো, মানে আমি অলরেডি বলে দিয়েছি, তাও আবার বলে দিচ্ছি। হ্যাঁ, কিছু পার্সোনাল কোয়ারি থাকলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি তোমরা নিয়ে যাবে ট্রান্সপারেন্ট বল পেন নিয়ে যাবে, বল পেন। 2 নম্বর নিয়ে যাবে হচ্ছে কি ট্রান্সপারেন্ট হচ্ছে কি তোমার ওয়াটার বোতল নিয়ে যাবে, জলের বোতল। 3 নম্বর নিয়ে যাবে হচ্ছে কি তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড। 4 নম্বর নিয়ে যাবে হচ্ছে কি আইডি কার্ড। আইডি তুমি হচ্ছে কি ভোটার কার্ড নিতে পারো, বা আধার কার্ড নিতে পারো, বা প্যান কার্ড নিতে পারো, ঠিক আছে। তো আমি সাজেস্ট করছি তোমরা প্যান কার্ডটা নিয়ে গেলে ভালো, ঠিক আছে, তোমার আধার কার্ডটা নিয়ে গেলে ভালো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কার আছে কি, নেক্সট কোশ্চেন।
হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি কালকে কখন ক্লাস করবেন বলছিলেন? কালকে কখন ক্লাস করাবো? আজকেই তো ক্লাস করালাম, কালকে তো বলিনি ক্লাস করাবো। ও কালকে কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা ক্লাস করাবেন বললেন না? আজকে তো বললাম, কালকে বলিনি, আজকে বলবো আর কি। কালকে হচ্ছে কি পরীক্ষার যেটা পড়বে সেটা আমরা হচ্ছে কি তোমাদের সামনে ওটা আলোচনা করবো। কটা পরীক্ষা শেষ হচ্ছে, কোশ্চেনটা আমি তাহলে আমাকে পাঠিয়ে দেবে কোশ্চেনটা, কেউ আগে যারা পারবে আমাকে পিডিএফ করে পাঠাবে। আর একটা হচ্ছে কি 50-এ শেষ হচ্ছে, তাহলে তোমাদের সাথে তোমরা ঘর টোর ফিরবে তো, তাহলে 5টা থেকে তোমাদের সাথে আমি জয়েন করবো। 5টা থেকে 5টার সময় তোমাদের সাথে বসবো, ঠিক আছে? স্যার বলছি যে শুরু করে যেতে হবে তো, কিছু লেখা আছে না 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 না, একদম পুরো হচ্ছে বলে দিচ্ছি, স্লিপার নালে হচ্ছে চটি যেটা চটি পড়ে যাবে, চটি। স্লিপার মানে হচ্ছে কোনো কভার করা যাবে না, জুতোতে কোনো কভার করা যাবে না, ঠিক আছে? যেটা নর্মাল চটি জুতো হয় সেই নর্মাল চটি জুতোটাই পরে যাবে, ঠিক আছে? কোনো হচ্ছে কি তুমি ইয়ে পরে যাবে। পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ। না না, ফটোর কথা বলেনি তো, ফটো লাগবে না, ওকে ওকে। ফটোর কথা বলেনি। আমি হচ্ছে কি তোমাদের এডমিট কার্ডটা একজন পাঠিয়েছে। 11:45-এর মধ্যে কি? না, ইয়ে তোমার শুরু হয়ে যাচ্ছে 10টার সময়, ঠিক আছে? 10টার সময় হচ্ছে কি এন্ট্রি শুরু হচ্ছে, এন্ট্রি 11:45-এ লাস্ট, তারপরে ঢুকতে পারবে না। তো তুমি হচ্ছে 10:30টার সময় ঢুকে যাবে, 10:30টায় ঢুকে যাবে, ঠিক আছে? তার বেশি দেরি করবে না। আর স্যার বলি এবারে এডমিট কার্ড স্যার একটা করে বেরিয়েছে, এর আগের বারে 2টো করে বেরিয়েছিল স্যার, এটা কোনো অসুবিধা হবে না তো স্যার? না না, কোনো অসুবিধা হবে না, যেটা তুমি বার করেছো ওটাই নিয়ে যাবে। হ্যাঁ। তবে তুমি হচ্ছে কি একটু অ্যাডভান্স তোমরা যাবে, তার কারণ হচ্ছে কি এক্সাম সেন্টারগুলো একটু খুঁজতে অসুবিধা হচ্ছে তো কাছাকাছি। যেমন হচ্ছে কি আমাকে একজন মেদিনীপুরের একজন পাঠালো যে লেখা আছে কলেজিয়েট স্কুল। এবারে আমাদের এখানে কলেজিয়েট দুটো আছে, কলেজিয়েট বয়েজ আর গার্লস। তো গার্লসে পড়েনি, বয়েজে পড়েছে, তাকে আমি বলে দিলাম। তো একটু তোমরা কনফার্ম করে আর নাও। স্যার বলি কেডি কলেজটা স্যার মেদিনীপুরে কোনখানে স্যার? এটা কেডি কলেজে তুমি হচ্ছে কি, হ্যাঁ কেডি কলেজটা তুমি এসে এলআইসিতে নামবে। এলআইসি থেকে হচ্ছে কি হ্যাঁ। তুমি জেলা পরিষদ দিকে গেলে, জেলা পরিষদ দিকে কাউকে জিজ্ঞাসা করবে যে স্যার মানে কোথায় জেলা পরিষদ থেকে যাবো, কোন রাস্তাটা। তাহলে এলআইসি থেকে জেলা পরিষদ হাঁটে গেলে 2-3 মিনিট, সেখান থেকে জেলা পরিষদ থেকে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে কেডি কলেজ, সেখান থেকে হচ্ছে কি তোমার 5 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট। তো তোমাকে অটো টোটো কিছু ধরার দরকার নেই, তুমি এলআইসি থেকে জেলা পরিষদ থেকে কেডি কলেজ। ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। নেক্সট কার কি কোশ্চেন আছে? আর যদি কারো কিছু কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার, হুম, ইউক্রেনের রাজধানী কি? ইউক্রেনের রাজধানী হচ্ছে কি, বলো বাকিরা বলো, ইউক্রেনের রাজধানী কি বলছে জিজ্ঞাসা করছে। ইউক্রেনের রাজধানী সেদিনকে মনে হয় ভুল বলেই ফেলেছি না? হ্যাঁ, ওই জন্য জিজ্ঞেস করছি। বলেছিলেন আগে ক্লাসে, কিন্তু ইউক্রেনের রাস্তাটা হচ্ছে কি তোমার কিভ, KYIV, ঠিক আছে? ওটা মনে হয় একটু ভুল বলা হয়ে গেছিল, তাই না? এটা হচ্ছে ইউক্রেনের হচ্ছে ক্যাপিটাল সিটি, ঠিক আছে? KIEV, ঠিক আছে? KIEV কিভ, এটা হচ্ছে ইউক্রেনের রাজধানী। স্যার কালার অ্যাডমিট নিয়ে যেতে হবে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কোনো অসুবিধা নেই, কিছুই বলেনি, শুধু এডমিট কার্ড নিয়ে যেতে বলেছে। এত টাকা খরচা করবে কেন, তাই না? তো তুমি হচ্ছে কি এমনি নিয়ে গেলেই হবে। আর তোমার কি এডমিট এখনো প্রিন্ট করা হয়নি বাবা? কবে করবে তুমি? কালকে পরীক্ষা, কখন করবে তুমি এডমিট প্রিন্ট? চলো, আর কিছু জিজ্ঞাসা করার আছে তোমাদের? আর কিছু জিজ্ঞাসা করার আছে? না স্যার, থ্যাংক ইউ সো মাচ। পিডিএফটা পাওয়া যাবে? পিডিএফটা আমি এখনই আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, সবাই ভালো করে পরীক্ষা দাও। কালকে 5টার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। হ্যালো স্যার, আগে সোমা বলো আগে, তারপরে হচ্ছে গোবিন্দ, তারপরে শোভা। স্যার বলছি প্যান কার্ড অথবা আধার কার্ড। হ্যাঁ, তুমি আধার কার্ডটা নিয়ে যাবে না, আধার কার্ড। আচ্ছা আচ্ছা, আর ফটো লাগবে না স্যার? ফটো লাগবে না, কারণ এখানে বলা নেই। এই যে বলেছি না, এই যে লেখা আছে দেখো, আমি পড়ে শোনাচ্ছি যে ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু ক্যারি অনলি দ্য ফলোইং আইটেমস উইথ দেম ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু। কি কি বলছে? পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, এ সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু অর ব্ল্যাক বল পেন, অ্যাডমিট কার্ড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট, আর অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফস। ব্যাস এইগুলোই বলেছে। গোবিন্দ বলো।
বলছিলাম স্যার ঝাড়গ্রাম যাওয়ার জন্য হুম। বাসে বেস্ট হবে না ট্রেনেতে? না, বাসে। তুমি থাকো কোথায় বলো, তুমি কোথা থেকে আসবে? আমি সবং বালিচক থেকে যাবো। সবং বালিচক। তুমি সুন্দর হচ্ছে কি সবং বালিচক থেকে এসে বাস স্ট্যান্ডে নামবে, বাস স্ট্যান্ডে নেমে ওখানে হচ্ছে কি তুমি বাস ধরে নেবে, ঠিক আছে? বাস ধরে ঝাড়গ্রাম, ঠিক আছে? ট্রেনে গেলে তোমার ওখানে ওই লাইনের ট্রেন হচ্ছে কি ওই সকাল সময়টা নেই, আর ওখানে ওর ট্রেনের হচ্ছে কি টাইম টেবিলের কোনো ঠিক নেই, বাস হামেশা চলছে। তুমি এসে, হ্যাঁ, এবারে তুমি একটা কাজ করবে, ওই লোকাল বাসগুলো না ধরে এসবিএসটি যদি যায় পেলে ভালো, ওখানে কাউন্টারে জিজ্ঞাসা করে নেবে যে তোমার এসবিএসটি কি আছে আজকে, কটার সময় আছে ঝাড়গ্রামে, তাহলে তুমি ওটা চেপে যাবে, ঠিক আছে? মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে ঝাড়গ্রামে প্রচুর বাস চলে, ঠিক আছে? তো তুমি বালিচক থেকে বালিচক থেকে যদি তোমার স্টেশন কাছে হয় তাহলে তুমি মেদিনীপুর চলে এলে ট্রেনে করে সকালটায়, দিয়ে তুমি তারপরে হেঁটে হচ্ছে কি বাস স্ট্যান্ডে চলে এলে, বাস স্ট্যান্ড থেকে তুমি বাসে করে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট, শোভানা কিছু বলছিলে? না, সুশোভন কিছু বলছিলে? ঠিক আছে, হ্যাঁ, তাহলে আর কারো কিছু বলার নেই। না স্যার। তাহলে কালকে 5টার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও, হ্যাঁ, ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে।